তখনই আমার মানে বড় না হইতে চেয়েও আমার বড় হয়ে যেতে হয়েছে। তখন আই আই হ্যাড টু লুক ফর অপরচুনিটিজ যেখানে উইল ব্রিং মি মানি, এন্ড দেন উই স্টার্টেড দিস ব্যান্ড কল কনক্লুশন, যেটা আমার এখনো ব্যান্ড, আমরা এখনো পারফর্ম করি। আই এম অলসো এন ইঞ্জিনিয়ার। সব থেকে বড় ইনফ্লুয়েন্স ছিল আমাদের আরবো ভাইরাসের গিটারিস্ট রঞ্জন ভাই। হ্যাঁ, মানে আমাদের সাউন্ড এত বাজে হইতো, এন্ড দেন লাইক আমরা পরের ব্যান্ডটাকে দেখতাম, আচ্ছা ঠিক আছে ওদের সাউন্ড তো অনেক জোস। তো তারপর ঢাকায় এসে আই স্টার্টেড মানে ফুল টাইম উইথ আরবো ভাইরাস অ্যান্ড অফার টু ওয়ার্ক উইথ কোক স্টুডিও বাংলা। অন্যদেরটা হচ্ছে, আমারটা কেন হচ্ছে না? So, যখন ইকুইপমেন্ট কিনতে যেত, ম্যানুয়াল শিখে শিখে অনেকে অডিও ইঞ্জিনিয়ার হয়েছে ম্যানুয়াল পড়ে পড়ে। ইউ জাস্ট নেম এনিথিং, অরিজিৎ সিং, এ আর রহমান তো বললাম, সোনু নিগম, সুনিধি চৌহান। দ্য ওয়ে ইউ গ্রিট পিপল, দ্য ওয়ে ইউ টক টু পিপল, দ্য ওয়ে ইউ আস্ক ফর স্টাফ। হ্যালো জনগণ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি ব্যাকস্টেজ পডকাস্ট। সো এই এপিসোডের গেস্টের নাম জাকির হোসেন। উনি প্রফেশনাল একজন লাইভ সাউন্ড ইঞ্জিনিয়ার। সো আপনারা আহ, যারা বাংলাদেশের ব্যান্ড মিউজিক ফলো করেন তারা হয়তো বা কনক্লুশন নামে একটা ব্যান্ডের গান শুনছেন অনেক সময়। কনক্লুশনের দুইটা হিট গান হচ্ছে প্রিয় অন্ধকার, তারপর অডিসি, আরও অনেক চমৎকার গান আছে। সো জাকির হোসেন কনক্লুশন ব্যান্ডের গিটারিস্ট। এছাড়া ওনার একটা বিগেস্ট আইডেন্টিটি হচ্ছে যে বাংলাদেশের যত বড় বড় ব্যান্ড আপনারা এখন ফলো করেন, ফর এক্সাম্পল আরবো ভাইরাস, অ্যাভয়েড রাফা, ক্রিপ্টিক ফেইট, জাকির হোসেন ওনাদের প্রায় সবার লাইভ সাউন্ড ইঞ্জিনিয়ার। তার মানে আপনারা যখন এই ব্যান্ডগুলোর কনসার্টে যান, পিছনের সাউন্ড অ্যাকচুয়ালি জাকির হোসেন ইঞ্জিনিয়ারিং করেন। এছাড়া আপনি হয়তো বা ব্যান্ড মিউজিক ফলো করেন না, বাট আপনি তো কোক স্টুডিও বাংলার নাম শুনছেন। সো উনি অ্যাকচুয়ালি কোক স্টুডিও বাংলার অনেকগুলো এপিসোডে হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, অনেকগুলো গানে। এবং এছাড়া অনেক বড় বড় আর্টিস্ট ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের সাথে উনি কাজ করেন। যেমন ওনার সাথে আমার পরিচয় হয়েছে যখন অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ইউএসএ তে ট্যুর করতে আসছে। সো ওনাদের সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন জাকির হোসেন, এবং হি ইজ ভেরি স্কিলড সাউন্ড ইঞ্জিনিয়ার। আমি যতজন আর্টিস্টের সাথে কথাবার্তা হয়েছে সবাই ওনার প্রশংসায় পঞ্চমুখ, যে হি নোজ হিজ থিং রিয়েলি ওয়েল। সো আপনি হয়তো বা মিউজিক টিউজিক নিয়ে ইন্টারেস্টেড না, তাইলে কি আপনি কেন এই এপিসোডটা দেখবেন? আপনি দেখবেন বিকজ ইটস টোটালি অ্যান ইঞ্জিনিয়ারিং রিলেটেড এপিসোড। অডিও ইঞ্জিনিয়ারিং কিন্তু ওয়ান কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং। ফিজিক্সের ল দিয়ে তো অডিও চলে, সাউন্ড চলে। সো আপনি অনেক টেকনিক্যাল জিনিসপত্র জানতে পারবেন, ইঞ্জিনিয়ারিং প্রবলেম কিভাবে সলভ করতে হয়। কারণ আমরা যখন ক্লাসরুম ইঞ্জিনিয়ারিং শিখি আমরা কিন্তু মূলত থিওরি শিখি, তাই না? কিন্তু আমরা যখন প্রোডাকশন এনভায়রনমেন্টে কাজ করি তখন গেম ইজ টোটালি ডিফারেন্ট। ফর এক্সাম্পল, আপনি হয়তো বা রুমের মধ্যে বসে আপনি সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর অনেক কিছু শিখলেন, বাট আপনি যখন অ্যাকচুয়ালি প্রোডাকশন এনভায়রনমেন্টে যাবেন, তার মানে আপনি একটা কনসার্ট সাউন্ড ইঞ্জিনিয়ারিং করবেন, তখন কিন্তু দ্য গেম ইজ ভেরি ডিফারেন্ট। অনেক টাইপের চ্যালেঞ্জ আসে। সো আমরা এই টাইপের অনেক চ্যালেঞ্জ নিয়ে আলাপ সালাপ করছি অ্যান্ড হাউ হি সলভস হিজ প্রবলেমস। সো যারা প্রবলেম সলভিং করতে পছন্দ করেন, ইউ উইল ফাইন্ড দিস ভেরি ইন্টারেস্টিং, যে একদম রিয়েল প্রবলেম কিভাবে সলভ করতে হয়। তারপরে আমরা অনেক মানে, যেহেতু ওনার এক্সপিরিয়েন্স আছে যে অনেক বড় আর্টিস্টদের সাথে কাজ করার, কোক স্টুডিওতে কাজ করার, এই কাজ কোক স্টুডিওর বাংলার পিছনের অনেক কিছু নিয়ে আলাপ সালাপ হয়েছে টেকনিক্যাল। অ্যান্ড দেন আমি অনেক এপিসোডে আমি মেনশন করছি যে আমার নিজের ভিডিওগুলোতে যে হাউ ভ্যালুয়েবল পিপল স্কিল ইজ। সো পিপল স্কিল, সেলফ ডিসিপ্লিন, প্যাশন, এই জিনিসপত্রগুলা নিয়ে অনেক আলাপ সালাপ হয়েছে। অ্যান্ড ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি। সো আই হোপ যে এই এপিসোডটা আপনার জন্য একটা ভালো লার্নিং এক্সপিরিয়েন্স হবে। সো প্লিজ ওয়াচ দিস। যদি ভালো লাগে কমেন্টে জানান কেমন লাগলো। আহ, আপনার চিন্তা ভাবনা অ্যাড করতে পারেন, লাইক দিতে পারেন চ্যানেলে, অ্যান্ড ভিডিও ভালো লাগলে সোশ্যাল মিডিয়াতে প্লিজ শেয়ার করেন অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। সো এনজয় দিস এপিসোড, লিভ অ্যান্ড লেট লিভ। সো ওয়েলকাম টু দ্য পডকাস্ট ভাইয়া, থ্যাংকস ফর জয়নিং। এই তোমার থ্যাংকস ফর হ্যাভিং মি। আর আম, এই ঈদের ভ্যাকেশন ভালোই যাচ্ছে এখন সোফার আর কি। মাত্র কাজটা শেষ করে ট্যুর শেষ করে ফেরত আসলাম। তারপর ঢাকায় ফুয়াদ ভাইয়ের একটা ছোট ট্যুর ছিল, ওইটাও শেষ হইলো। ওকে। এখন ফ্যামিলি টাইম। আচ্ছা, তারপরে আবার তো দৌড়। তারপরে না, এই এই আমাদের ঢাকার যে বিষয়টা, বাংলাদেশের বিষয়টা হচ্ছে গিয়ে সামারে ইটস নট অ্যাজ বিজি অ্যাজ লাইক আদার সিজনস আর কি। সো এখন একটু ঝড় বৃষ্টির টাইম, তো সো ঝড় বৃষ্টির জন্য যেমন খুব একটা বেশি ইয়ে হয় না। আচ্ছা আচ্ছা, লাইক কনসার্ট, আউটডোর আউটডোর কনসার্টস হয় না। অলসো দের ইজ দিস পলিটিক্যাল থিং গোয়িং অন, সো এটার জন্য যেমন পারমিশন টারমিশন নিয়ে একটু প্যারা আছে। তো রাইট। সবকিছু মিলে এই সিজনটা আমার একটু স্লো যাবে আর কি, বাট আই আচ্ছা থিঙ্ক বাই দি এন্ড অফ দ্য ইয়ার আবার পিক আপ করবে আর কি। আচ্ছা। দ্যাটস দ্য ইউজুয়াল কেস। ওকে। সো আপনার তো এখন মোটামুটি আইডেন্টিটি হচ্ছে যে প্রফেশনাল আইডেন্টিটি যে লাইভ অডিও ইঞ্জিনিয়ার। সো আপনার এই স্টেজে আসার আগে আপনার যদি একটু ব্যাকগ্রাউন্ডটা ছোট করে বলেন, যে আপনার স্কুল কলেজ পড়াশোনা।
সো বেসিক্যালি আমি ক্লাস 7 পর্যন্ত কুমিল্লা একটা স্কুল আছে, এথনিক ইংলিশ মিডিয়াম স্কুল, ওখানে পড়াশোনা করতাম। তো ওখান থেকে হঠাৎ করে আমার বাবা ডিসাইড করে যাচ্ছে, ঠিক আছে। অলসো আমাদের স্কুলটা ওয়াজ লাইক একটা ছোট কমিউনিটির স্কুল ছিল তো। হুম হুম হুম। সো লাইক ওইসব শহরে সবাই আবার মানে ইংলিশ মিডিয়াম স্কুলে যাইতে চায় না, অ্যাপ্রিসিয়েট করে। তো ওখানে জিলা স্কুল টিলা স্কুল আছে, বা রাইট। অন্যান্য স্কুলগুলো একটু প্রায়োরিটাইজ হয়। বাট আব্বার ইচ্ছা সবসময় ছিল যে আম, মানে আই হ্যাভ টু বি লাইক, মানে একটু ডিফারেন্ট একটা জায়গায় আমারে বড় করবে, একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে বড় করতে চাইছে আব্বা সবসময়। সো ওইটার জন্য আব্বা ওই স্কুলটার, ওই একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল ওইখানে, বোধহয় দুইটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, এন্ড দ্যাট ওয়াজ ওয়ান অফ দেম আর কি। হুম হুম তো যেমন খুব কম মানে ছোট স্কুল ছিল আর কি, মনে করো আমরা আমাদের বড় দুইটা ব্যাচ ছিল মাত্র। সো লেটস সে যখন আচ্ছা। আমি ভর্তি হই তখন আমি ক্লাস 3-তে ভর্তি হই, এন্ড দেন এই স্কুলটার হাইয়েস্ট ক্লাস হচ্ছে ক্লাস 5। আই তো সি। ওরা প্রমোশন পেয়ে যখন 6-এ উঠছে তখন ইট বিকেম 6। রাইট। হ্যাঁ, তো আমরা এরকম করে যখন বড় হচ্ছে আস্তে আস্তে, so যখন আমি 7-এ উঠতেছি তখন আমাদের সিনিয়র মোস্ট ব্যাচটা ওয়াজ ইন ক্লাস 9। তো ওইখানে একটা ছোট ইস্যু ছিল যে এসএসসি পরীক্ষার জন্য নাকি ও লেভেলস দিব নাকি এসএসসি দিব। সো ওইটা নিয়ে স্কুল ওয়াজ স্টিল একটু মানে দ্বিধার মধ্যে ছিল। অলসো প্যারেন্টসরাও চিন্তা ভাবনা করতেছিল, এক এক প্যারেন্টসদের এক এক মতবাদ ছিল। তো সবাই মিলে একটা সলিড একটা কোনো জায়গাতে আসতে পারতেছিল না, বা হয়তো আসতেছিল, বাট এর আগেই আব্বা ডিসাইড করছে যে আমাকে ওকে। ঢাকায় আনবে। সো ঢাকাতে আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ড ছিল কুমিল্লার। আম, আমরা একদম মানে সব সময় একসাথেই পড়াশোনা করছি, একসাথেই বড় হয়েছি। তো ওরাও ডিসাইড করলো যে ওরা ঢাকায় মুভ করবে, তখন আব্বা ওদের সাথে দেখা দেখি আমাকেও ঢাকায় নিয়ে আসলো। এন্ড দেন আমি তখন ঢাকায় এসে মাইলস্টোন স্কুলে ভর্তি হই। তো মাইলস্টোন স্কুলে আমি ক্লাস 8, 9, 10 পড়ি। ওখান থেকে এসএসসি এক্সাম দিই। এসএসসি দেওয়ার পরে আমি নটরডেম কলেজে ভর্তি হই। নটরডেম কলেজে আই স্টাডিড মানে আমার ইয়া এইচএসসি সার্টিফিকেট। তারপরে হচ্ছে ওখান থেকে আম, ওখান so এটার আগে একটা ছোট ঘটনা হচ্ছে গিয়ে মাই ড্যাড পাস অ্যাওয়ে ওই টাইমটাতে। ওকে। তো ওইটার জন্য হচ্ছে গিয়ে তোমার যেমন আমার মানে হ্যাঁ, মানে খুব বড় একটা স্ট্রাগলে পড়ে গেছিলাম, বিকজ মাই ড্যাড ওয়াজ দি অনলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি। সো আব্বা বাইরে থাকতেন। তো তখন আমি আর আমার মা মানে আমরা দুইজন বেশ মানে একটা মানে তখনই আমার মানে বড় না হইতে চেয়েও আমার বড় হয়ে যেতে হয়েছে আর কি। তখন আই আই হ্যাড টু লুক ফর অপরচুনিটিজ যেখানে উইল ব্রিং মি মানি। সো লাইক এনি এক্সট্রা বাক্স ইজ মানে গুড মানি ফর আজ আর কি। যেমন মনে করো আমাদের খুব লিমিটেড অ্যামাউন্ট অফ টাকা যেটা ছিল, ওইটা দিয়েই আমাদের সার্ভাইভ করতে লাগবে। সো এই জন্য আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং যে আমি কিভাবে করে বাসায় আরো আরো মানে আমার খরচটা যদি আমি হুম হুম একলা হুম। চালাইতে পারি তাইলে আমার রাইট। মার জন্য অনেক ইজি হবে জিনিসটা। সো তখন আই ওয়াজ লুকিং ফর অপরচুনিটি। সো ইন দ্য মিন টাইম কলেজে আমার মিউজিকে ঢোকা হয়। ওকে। কলেজে আই মেট সামিউল, রাশমিয়া, নাফি, এন্ড দেন উই স্টার্টেড দিস ব্যান্ড কল কনক্লুশন, যেটা আমার এখনো ব্যান্ড, আমরা এখনো পারফর্ম করি, এখনো গান বানাই। সো কনক্লুশন হচ্ছে আমার মানে দ্য ইনসেপশন অফ বিং মি আ মিউজিশিয়ান। আর ওইটার ঠিক আম, পরপরই আমরা উত্তরা আন্ডারগ্রাউন্ড সিনে উই স্টার্টেড ডুইং শোজ। আন্ডারগ্রাউন্ড ওয়াজ দ্য মানে তখনও আন্ডারগ্রাউন্ড একটা তেজ রাইট। আছে আর কি। লাইক আরসিসি তখনও ছিল, আরসিসি তে মানুষজন বাজাইতে যাইতেছে মানে মানুষের এখন স্বপ্ন হয় যে আমি একদিন আর্মি স্টেডিয়ামে বাজাবো, কিন্তু আমাদের ব্যান্ডের স্বপ্ন ছিল আমরা একদিন আরসিসি তে বাজাবো। হ্যাঁ, সো ওইটার এটা থেকে আমরা কি 2012-13 দিকের? হ্যাঁ কলেজ ঠিক শেষ হলো তখন আচ্ছা। থেকে। কলেজের মাঝখানের টাইমটাতে উই ডিড পারফর্ম বাট নট অ্যাজ মাচ। হুম হুম হুম। কলেজ এমনিতে তো 2 বছরের একটা টাইম, এর মধ্যে এক গাদা পড়াশোনা, এর মধ্যে আবার লাইক আমাদের রাইট। আমাদের ব্যান্ডের সবাই খুবই পড়ুয়া ছিল, আমি বাদে। হ্যাঁ, সো সবাই খুব মানে নাফি যেমন হি ইজ ডুইং হিজ পিএইচডি ইন অ্যানথ্রোপোলজি। ওয়াও। এখন সে হ্যাঁ, এখন সে আমেরিকাতে থাকে। সামিউল জার্মানিতে আছে, হি ইজ এন ইঞ্জিনিয়ার। রাশমিয়ান ইজ ইন হি ইজ অলসো এন ইঞ্জিনিয়ার। ও আমেরিকাতে থাকে, পার্সুইং হিজ ক্যারিয়ার। আমাদের বেসিস ছিল সাফু, হি ইজ অলসো এন ইঞ্জিনিয়ার। সে বুয়েট থেকে পাশ করে তারপরে বিদেশ গেছে। সো মি আই এম অলসো এন ইঞ্জিনিয়ার। সো সো সবাই খুব পড়ুয়া থাকাতে যেটা হয়েছে, সবাই এক্সাম টেক্সাম বেশ সিরিয়াসলি নিত আর কি। সো হুম হুম। এক্সাম টেক্সাম আসলে আমাদের ব্যান্ড যেতে বন্ধ আর কি, যে রাইট। তখন আর কিছু হবে না। সো
তারপরে যখন এক্সাম টেক্সাম শেষ হয় তখন আবার আমরা উই স্টার্টেড ডুইং শোজ, তখন উই ডিড মানে মোর শোজ। তারপরে যেটা হয় স্টার্টেড রেকর্ডিং সং, মানে আই গট টু মিট দ্য পিপল, মানে আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডের মধ্যে আই মেড আ লট অফ ফ্রেন্ডস। যে মেনশনেবল হচ্ছে গিয়ে সামি ভাইয়া, রাহুল, রাতুল ভাইয়া। রাতুল ভাইয়া মানে ইজ দ্য প্রডিউসার অফ মহাকাশের অলসো। সো ওর হুম ওর ওর স্টুডিওতে আমরা গিয়ে গিয়ে যখন দেখতেছি ওন অ্যালবাম রেকর্ড করতেছে, যেমন ওল্ড মানে ফাসি ভাইয়া, হিজ মাই কাজিন, তারপরে প্রীতম ভাইয়া। তো ওরা দেখতেছে যে ওরা রেকর্ড করতেছে। সো মানে আমাদের ব্যান্ডের সবকিছুই হয়েছে কারণ ওন কিছু একটা করতেছিল, মানে ওন গান বানাইতেছিল, এন্ড দেন আচ্ছা। উই ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের গান বানাইতে হবে। মানে হ্যাঁ, তো ওরা মিউজিক ভিডিও বানাচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তখন আমাদের মিউজিক ভিডিও বানাইতে হবে। ওরা অ্যালবাম করতেছে, তাহলে তখন আমাদের অ্যালবাম করতে হবে। সো এনিথিং দ্যাট উই এভার অ্যাচিভড ইজ অনলি বিকজ অফ মানে ওন্ড, বিকজ হুম, ওন্ড ওইটা আগে করছে। ওন্ড আচ্ছা। ওইটা আগে করছে এন্ড দেন উই ফলো দ্যাট প্যাথ আর কি। সো আর এই সব কিছুর মধ্যে সব থেকে বড় ইনফ্লুয়েন্স ছিল আমাদের আরবো ভাইরাসের গিটারিস্ট রঞ্জন ভাই। হি ইজ লাইক মানে আমার একদম, হি ইজ লাইক আ ফাদার ফিগার টু মি। ওই ছোটবেলা থেকেই যখন আই ওয়াজ ভেরি লস্ট, যে আমি কাজ টাজ লাগবে, তো তখন রঞ্জন ভাই আমাকে যেটা করছে, মিউজিক, যে মিউজিকে আমার ইন্টারেস্ট দেখে, আমার কাজের প্রতি ইন্টারেস্ট আছে এটা দেখে, সে আমাকে লাইফ স্কোয়ারে, লাইফ ইউজ টু ওয়ার্ক ফর লাইফ স্কোয়ার তখন, আচ্ছা। প্রজেক্ট প্রজেক্ট বেসিস রক নেশনটা, রক নেশনের ডিজাইনিং সব, মানে তো হ্যাঁ, তখন হি ওয়াজ মানে কোর টিমের একটা পার্ট ছিল আর কি, রঞ্জন ভাই, অপু ভাই। সো তখন উনি মানে হি অলওয়েজ ট্রাইস টু হেল্প পিপল। তো সে তখন আমাকে নিয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে, এখানে কোনো একটা কাজে আমাকে করানো যায় নাকি। তো তখন আমি ওদের সাথে কনসার্ট প্ল্যানিং, কনসার্ট মানে ডিজাইনিং, হ্যাঁ, কিভাবে টিকিট ডিজাইনিং হচ্ছে থেকে শুরু করে সবকিছুর মধ্যে উই আর প্রিটি ইনভলভড। হুম পরে আমার ইন্টারেস্ট ইন সাউন্ড শুরু হয়েছে ওই যে রাতুল ভাইয়ের স্টুডিওতে, রাতুল ভাইয়া হুম রেকর্ড হুম করতেছে, তখন আই ইউজ টু জাস্ট মানে হ্যাং অ্যারাউন্ড। তখন দেখতাম যে আচ্ছা কেবল লাগাইতেছে, এখানে সাউন্ড কার্ডে এটা হচ্ছে, নতুন স্পিকার কিনতেছে, রাতুল ভাইয়া মাইক্রোফোন কিনতেছে। সো তখন আমার ইন্টারেস্ট আস্তে আস্তে আর একটু গ্রো করে। অলসো আরেকটা ইন্টারেস্ট গ্রো করে খুব ইন্টারেস্টিং একটা পার্ট ছিল হচ্ছে, আমরা যখন পারফর্ম করতাম ইউজ টু সাক, মানে আমাদের সাউন্ড এত বাজে হইতো, এন্ড দেন লাইক আমরা পরের ব্যান্ডটাকে দেখতাম, আচ্ছা ঠিক আছে ওদের সাউন্ড তো অনেক জোস। হ্যাঁ, সো এইটা কেন হচ্ছে, মানে আমরা তো বাজাইতেছি ঠিক মতন, সবাই সবার পার্ট ঠিক মতন বাজাইতেছি, প্র্যাকটিসে মানে ঠিক মতন বাজাইতে পারতেছি, আমাদের একটা সিঙ্ক আছে, কিন্তু আমরা স্টেজে গেল কেন হচ্ছে না। সো স্টেজে পারফরমেন্সের বিষয়টা যে ইটসেলফ ইজ অ্যান আর্ট, এটাও হুম যে হুম, একটা লার্নিং কার্ভ। ওইটার থেকে আমার ইন্টারেস্ট আসছে সাউন্ডে, যে আচ্ছা ঠিক আছে, আমার যে পারফরমেন্সটাও শিখতে হবে, এট দ্য সেম টাইম আমার মানে সাউন্ডের আইডিয়া গুলোও শেখা দরকার, রাইট সো দ্যাট আমরা জানি যে হোয়াটস গোয়িং রং। রাইট। হ্যাঁ, সো মানে একটা কনসার্টে কিন্তু সবসময় আহ, যতক্ষণ পর্যন্ত কিছু উল্টাপাল্টা হয় না ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ কিছু নোটিস করে না। নো ওয়ান লুকস ব্যাক এট দ্য সাউন্ড ইঞ্জিনিয়ার, রাইট? যখনই কোনো কিছু উল্টাপাল্টা হবে, পিপল উইল স্টার্ট, কই এই লোক। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ কি কি করলো সে, হ্যাঁ। সো ওইটা হয়। সো এই জন্য আমি যেমন তখন আমাদের আন্ডারগ্রাউন্ড শো গুলোতে সাউন্ড করতো শাওন ভাই। শাওন ভাই ইজ ওয়ান অফ মাই মেন্টরস। তো তখন আমি পরে শোর পরে গিয়ে শাওন ভাইয়ের পেছনে দাঁড়ায় থাকতাম যে সে কি করতেছে। তখন সে আবার আমাকে এনকারেজও করতো করার জন্য, কজ লাইক আমি ওন্ডের সব গান জানতাম, পরাহর সব গান জানতাম, আনরিলিজড গানগুলোও হুম জানতাম, হুম কজ হুম যেহেতু আমরা এগুলো নিয়ে স্টুডিওতে কাজ করতেছিলাম অলরেডি। তো ওই গানগুলোর মধ্যে যেমন আমি জানি কখন সোলো আসতেছে, কখন এর গিটার হাইলাইট হবে, কখন ওইটা হাইলাইট হবে, কখন বেস এন্ড ড্রামস হাইলাইট হচ্ছে। সো এগুলো আমি জানতাম বলে শাওন ভাই সবসময় মানে সাউন্ড চেক টাউন চেক করে সুন্দর মতন সবকিছু করে আমাকে ফেডার ব্যালেন্স করতে দিত। হুম সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম টাচিং এ কনসোল, মানে গেটিং টু লাইক মানে উইথ দ্য ব্যান্ড, ও মানে সবাই একই একই পেজে আসি। এটা এটা এই কনফিডেন্সটা ওখান থেকে আসছে আর কি। সো দেয়ার গোজ রঞ্জন ভাই, রাতুল ভাই, ওন, তারপরে পড়াহো, কার্নিভাল, আমরা মানে সবাই উই ওয়ার লাইক মানে কোর মানে টিম, এন্ড দেন উই আর অলওয়েজ দেয়ার ফর ইচ আদার। আমরা যেখানে এসে হোক, এন্ড দেন পরে আই স্টার্টেড ওয়ার্কিং ফর আরবো ভাইরাস। আচ্ছা হ্যাঁ, আরবো ভাইরাস তখন ওদের সেকেন্ড অ্যালবাম রিলিজ হয়ে গেল, দে স্টার্টেড ডুইং শোজ। সো আই স্টার্টেড অ্যাজ আ গিটার টেক ফর রঞ্জন ভাই। আচ্ছা। ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত। আপনি যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, আপনাকে জাস্ট স্ট্যাট শেয়ার করতে চাই যে যারা যারা ভিডিওগুলো দেখেন, প্রায় 63%
এখনো সাবস্ক্রিপশন করেন নাই আর কি চ্যানেলে। সো এটা যেটা হয় যে আমি অনেককেই চাই আমার চ্যানেলে পডকাস্টে আনতে, কিন্তু তারা যখন দেখে চ্যানেলে ছোট খুব একটা সাবস্ক্রাইবার নাই, তারা আসলে আসতে ইন্টারেস্টেড হয় না। সো আপনারা যদি সাবস্ক্রাইব করেন দ্য নাম্বারস উইল গ্রো, ইট উইল রিচ আউট মোর পিপল, এবং তখন আমি হয়তো বা আরো অনেক ড্রিম গেস্টদেরকে আমি চ্যানেলে হোস্ট করতে পারবো আর কি। সো ইফ ইউ হ্যাভেন, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল নাও। থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ তখনও মনে করো যে সবাই তো আসলে এতটা এনকারেজিং না। মনে করো শাওন ভাই যেরকম আমাকে চিনছে, সে জানছে আমাকে আমি গিটার বাজাইতে পারি, সো হি লেট মি টাচ দ্য কনসোল। বাট হুম। আসলে কিন্তু মানে ইউ ক্যানট এক্সপেক্ট এনিওয়ান টু গিভ ইউ দ্য কনসোল রাইট। অ্যাওয়ে, ঠিক আছে? সো যখন আমরা ঢাকার বাইরে বা ঢাকার অন্যান্য জায়গায় কনসার্টে যাইতাম যেখানে আমাকে মানুষজন চিনতেছে না তখনও, তখন আই ইউজ টু বি দ্য গিটার টেক। আমি একদম জাস্ট স্টেজে রঞ্জন ভাই গিটার টিটার সবকিছু সেট আপ করে দিয়ে আই ইউজ টু স্ট্যান্ড বিসাইড হিম। এইটার মাঝখানে যেটা হয়েছে, আম, তোমার একটা ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম হয় ইয়াতে, শ্রীলঙ্কাতে। তো ওকে। ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামস আর লাইক, মনে করো যে শ্রীলঙ্কারা তো মানে কালচারালি বেশ এনকারেজিং নেশন। আর হচ্ছে তোমার সিমিলারলি ওরা কাজ করতেছিল হচ্ছে আম, নরওয়েজিয়ান এম্বাসির সাথে। আচ্ছা। নরওয়েজিয়ান এম্বাসির সাথে লাইভ স্কোরের একটা অ্যাফিলিয়েশন ছিল। তো ওকে। লাইভ স্কোরের অ্যাফিলিয়েশন, শ্রীলঙ্কার অ্যাফিলিয়েশন, ইন্ডিয়াতে ওদের একটা হাব আছে। তো সব জায়গা থেকে ওরা ওই বছর ওয়ার্কশপ গুলা কোঅর্ডিনেট করে শ্রীলঙ্কা। নরওয়ে থেকে ইঞ্জিনিয়ার এসে, তো নরওয়ে থেকে যে ইঞ্জিনিয়ারটা এসে, হিজ নেম ওয়াজ স্টিগ অ্যারন কামোনেন। অ্যান্ড ও রোলিং স্টোনস এর অনেক বছর এফওইচ ইঞ্জিনিয়ার ছিল, হি ইউজ টু ট্যুর উইথ রোলিং স্টোনস। তো সে আমাদের ওয়ার্কশপ কোঅর্ডিনেট করছে, এন্ড ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। অনেক কিছু আমার মাথার উপর দিয়ে চলে গেছে, মানে কি বলতেছে বুঝতেছি না, ঝিমাইতেছি, মানে লাইক টু মাচ ইনফরমেশন, বুঝছো, ফর মানে আমার। হ্যাঁ, লাইক মানে ওয়েন দে সে ইঞ্জিনিয়ারিং, ইট ইজ অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং, মানে দের ইজ রাইট। নো জোক। যে মানে ইঞ্জিনিয়ারিং মানে জাস্ট একটা নাম দিয়ে দিল এরকম না, কিন্তু মানে ইট ইজ লেজিট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? বিকজ অলসো অ্যানালগ ডোমেইন থেকে যখন আমরা পুরো এই জিনিসটাকে এখন ডিজিটালি। ডিজিটাল ডোমেইনে চলে আসছে, ডিজিটাল কনসোলস, মাইক্রোফোনস আর ওয়্যারলেস, মাইক্রোফোনস আর ডিজিটালি কানেক্টেড, স্পিকারস দ্যাট ডিজিটালি তোমার রিমোটলি তুমি মনিটর করতে পারতেছো কোন স্পিকারে কি হইতেছে, জাস্ট ক্রেজি শিট, মানে নেটওয়ার্কিং এভরিওয়্যার। সো ওই সব জায়গাতে যেমন আমার মানে ইয়ার ট্রেনিংটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। বাট আদার দেন দ্যাট, আই আই মানে আই রোট আ লট অফ স্টাফ, আমার খাতাটা এখন আছে। কিন্তু আমি যেমন হয়েছে যে আমি জাস্ট মুখস্থ লিখে যাচ্ছি, আমার কোনো কিছু আমার মাথায় ঢুকতেছে না। বাট ও আমার তখন একটা কথা বলছিল যে জাস্ট ডু নট ওয়ারি, জাস্ট গেট ইউজ টু দ্য টার্মিনোলজিস। হুম। তুমি জাস্ট আগে টার্মস গুলা জানো, টার্মস গুলা জানলে ইউ উইল বি এবল টু ফাইন্ড দেম ইয়োর সেলফ। তুমি আজকে না হোক কালকে, তুমি যেহেতু এই লাইনে থাকবা, তুমি এটা খুঁজে পাবাই, তোমার অ্যান্সার মিলবে। জাস্ট এখন গিলতে থাকো। সো তখন আই 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 এক্স্যাক্টলি ডিড দ্যাট। অ্যান্ড ওখান থেকে ফেরত আসার পরে রঞ্জন, তখন আই আই হ্যাড সাম কনফিডেন্স যে আমি অ্যাটলিস্ট কনসোলের সামনে একলা একলা দাঁড়ায় একটা আচ্ছা, একটা কনসার্ট কোশ্চেন। রান করতে পারো। হ্যাঁ। যেসব জিনিসপত্র কভার করছে এগুলোর মধ্যে কি যে হাই স্কুল কলেজের যে সাউন্ডের চ্যাপ্টার গুলোর মধ্যে ছিল টপিক গুলো, ডপলার এফেক্ট এফেক্ট এই জিনিসপত্র, সার্কিট, এগুলো ছিল নাকি? উম, না, বেসিক্যালি ওয়েভ থিওরি ছিল খালি। আচ্ছা আচ্ছা, ওকে। বেসিক ওয়েভ থিওরিজ ছিল। বাট আদার দেন দ্যাট, মানে ওই সার্কিট টার্কিট তো লাগে হচ্ছে যে ওয়েন ইউ আর বিল্ডিং হুম হুম হুম। a speaker, when you are রাইট। building a microphone, when you are building, so আমাদের তো বিল্ডিং এর কিছু নাই, উই জাস্ট জাস্ট অলরেডি ইউটিলাইজেশন। বিল্ড একটা জিনিস, আমার উই নিড টু কানেক্ট এন্ড উই নিড টু ওকে। রান ইট। সো তখন জাস্ট ওইখানে যেমন মানে ফিজিক্সের জাস্ট ওয়েভ থিওরি যেগুলো ছিল ওইগুলো হুম। একটু ওগুলো সাউন্ড ওয়েভের যে জিনিসপত্রগুলো ছিল, ওকে। টেম্পারেচারের সাথে কিভাবে ভ্যারি করে, এক্স্যাক্টলি। হিউমিডিটির সাথে কিভাবে ভ্যারি করে, উপরে থাকলে কিভাবে ভ্যারি করতেছে। হ্যাঁ, সো ওইসব একটু ছিল আর কি। বাট mostly it was very theoretical. হুম হুম হুম। So তারপর ঢাকায় এসে আই স্টার্টেড মানে ফুল টাইম উইথ আরবোভাইরাস, ফুল টাইম আরবোভাইরাস করতে থাকলাম। এন্ড দেন ইন দ্য মিন টাইম উই আর অলসো রেকর্ডিং কনক্লুশনের ফার্স্ট অ্যালবাম মহাকাশচারী। তারপর আহ, তারপর জাস্ট মানে এই টাইমটা কোন দিক দিয়ে, গত 10 বছর কোন দিক দিয়ে গেছে, আই রিয়েলি হ্যাভ নো আইডিয়া, বিকজ আই স্টার্টেড ওয়ার্কিং ফর নেমেসিস, I started working for Avoid Rafa. Avoid Rafa inception was, মানে I was there. হুম হুম। I was ওকে। right there when Avoid Rafa was being born. হ্যাঁ। সো ওইটা আমার জন্য খুব একটা মানে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট যে একদম শুরু থেকে, কারণ আরবো
ফার্স্ট অ্যালবাম করে ফেলছে, দে ওয়ার দেয়ার। সেকেন্ড অ্যালবামের পরে ওদেরকে আমি পাইছি, বাট অ্যাভয়েড রাফাটা ইজ ভেরি ভেরি ক্লোজ টু মাই হার্ট আর কি, বিকজ মানে একদম শুরু থেকে, and মানে উই উই হ্যাভ আ স্পেশাল বন্ড, রাফা ভাই, মি এন্ড পাভেল ভাই এন্ড অল দ্য মেম্বার্স, বাট আমরা একদম শুরু থেকে এখন পর্যন্ত আছি আর কি। ওকে। লাইক এনি মানে ইউ ক্যান নেম এনি শো যে এখানে মানে এটা হয়েছে, এবং আমি জাস্ট বলেই দিতে পারবো যে কি কি করছিলাম আমরা, কোন গান করছিলাম, কোন গিয়ার ইউজ করছিলাম। এন্ড দেন ওইখানে একটা জিনিস বিষয় ছিল যে রাফা ভাই, হি ওয়াজ দ্য স্টার ফ্রম অর্থহীন। সো বিং দ্য স্টার ফ্রম অর্থহীন, এন্ড দেন ইউ আর কামিং, মানে হি ইজ বেসিক্যালি লাইক ডেভ রোল। অর্থহীনের ড্রামার থেকে এসে সে রাইট। অ্যাভয়েড রাফা বানাইছে, ডেভ রোল জাস্ট ডিড ফু ফাইটার্স। সো তখন রাফা ভাই হ্যাড আ লট টু প্রুভ। সো ওইখানে যেমন হি গেভ মি মানে স্কোপ, যে মানে আমাকে ফ্রিডমটা ওই পরিমাণে দিছে যে হ্যাঁ মানে আই ওয়াজ পার্ট অফ দ্য ব্যান্ড, আই হ্যাড মানে ডিসিশন মেকিং এ আমার একটা বড় ইম্পর্টেন্ট রোল আছে। আহ, তখন অ্যাভয়েড রাফা ওয়াজ দ্য ফার্স্ট ব্যান্ড যার সাথে আমি বাইরে গিয়ে ট্যুর করা শুরু করছি। ওকে। সো এটা হ্যাঁ, এটাও হ্যাপেন্ড ইন প্রবাবলি প্রি কোভিড এরা, মানে 2018-19 এর দিকে আমরা, মনে আছে আমি, হ্যাঁ 2 সপ্তাহতে 4বার কলকাতায় গিয়ে ফেরত আসছি আমরা। ওকে। ঠিক আছে। হ্যাঁ and মানে ইট ওয়াজ লাইক ক্রেজি, এন্ড মানে রাফা ভাইয়ের ফ্যান ফলোইং ওভার দেয়ার ইন কলকাতা and India, all over India is just crazy. So and also he has another band called Severe Dementia, and then I started working with Severe Dementia as well, and then Cryptic Fate, Nemesis, Avoid Rafa, Arbovirus, তারপর এইটার মাঝখানে আবার যেটা হচ্ছে কি, when I started working for Avoid Rafa, তখন I got a call from ফুয়াদ ভাই. ওকে। So I was invited to work with him as well. তখন আমি ওই এফএনএফ এর টিমটা জয়েন করি। এফএনএফ এর টিমটা ওয়াজ তখন তখন ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট টিম, তখন ইট ওয়াজ আ ভেরি ডিফারেন্ট প্রোডাকশন। ফুয়াদ ভাই আবার খুবই প্রোডাকশন হেভি চিন্তা ভাবনা করে আর কি, যে মানে ইট হ্যাজ টু চ্যালেঞ্জ এভরিওয়ান। ওকে। মানে গিটারিস্টকেও চ্যালেঞ্জ করতে হবে, ড্রামারকেও চ্যালেঞ্জ করতে হবে, ফুয়াদ ভাই ওকে। নিজেও চ্যালেঞ্জ নিবে, আমরাও চ্যালেঞ্জ নিবো, অ্যাজ আ টিম আমরা চ্যালেঞ্জটাকে ওভারকাম করব। ওকে। সো হি হ্যাজ দ্যাট কাইন্ড অফ মেন্টালিটি। মেন্টালিটি, হ্যাঁ। এন্ড ফুয়াদ ভাইয়ের সাথে কাজ করা শুরু হয়েছে, এন্ড দেন তারপর আই থিঙ্ক কোভিড এর পরপরই আই গট an offer to work with কোক স্টুডিও বাংলা। ও না, বেসিক্যালি ফার্স্টে আই গট আ কল ফ্রম অর্ণব ভাই হঠাৎ করে একদিন, এন্ড দেন হি ইজ লাইক যে আমি অর্ণব বলছি। আমি তো ভাবছি আমার একটা ফ্রেন্ড আছে অর্ণব, অর্ণব ফোন দিচ্ছে কি, আমি সেই মামা বল। তো বলছে কি, সে একটু শখটা, আমি তো ভাবতেছি কে কিরে কথা কস না কেন, দেন হি ইজ লাইক যে আমি অর্ণব, আমি গান করি, আমি অর্ণব। So তখন I was like, oh shit, Autumn fan, then আমি বাসা থেকে দাঁড়াই গেছি, and then like they're my heroes, like হুম হুম। I get to work with all of my heroes, that's a blessing for me. So আহ, তখন অর্ণব ভাই বললো যে আমার একটা শো আছে, তুমি আসো, ওই যে আসো দেখি, আমরা একসাথে কাজ করতে চাই, তুমি তো সবার সাথে কাজ করতেছো, আমাকে একটু টাইম দাও। এন্ড দেন হি ওয়াজ ভেরি জেনারেস, যে মানে আমার কাছে সে টাইম চাইতেছে, ইটস লাইক যে মানে মানে ইউ ডোন্ট গেট আ কল ফ্রম অর্ণব এভরি আদার ডে, রাইট। রাইট? মানে মি বিং মি। তো ওইটা ওয়াজ আ ভেরি ফান মোমেন্ট ফর মি। তো তারপরে অর্ণব ভাইদের সাথে কাজ করা শুরু হয়, এন্ড দেন যেহেতু অবভিয়াসলি কোর কোর অর্ণব এন্ড ফ্রেন্ডস টিমটাই আবার কোক স্টুডিওর কোর টিম। হুম হুম। বুনো ভাই, অর্ণব ভাই, সাদ, এন্ড দেন শুভেন্দু, এন্ড দেন পান্থ ভাই ছিল, এখন সুদীপ্ত ভাই, সুনিধি, তারপরে রাহিন ভাই। So we all started working together, and then all these times we're just working and having fun. ওকে। না, খুবই ইন্টারেস্টিং গল্প। খুব অনেক মজা অনেক লাগছে। হ্যাঁ, অনেক কিছু হইলো, আমি জাস্ট বলতে বলতে অনেক কিছু রিয়েলাইজ করলাম যে আসলে এটাও হয়েছিল, ওইটাও হয়েছিল, হ্যাঁ ওইটা হ্যাঁ রাইট। হয়েছিল। এন্ড সবকিছু এত এত মানে ওই ইন্টার রিলেটেড, মানে একটা জায়গায় মানে ভাজে ভাজে অনেক কিছু আছে আর কি। রাইট রাইট। না, আমার কাছে খুব মজা লাগছে বিকজ আমি তো পড়াশোনা করছি সিলেটে, সো 2009 আমি যখন ভর্তি হইলাম, 2000, হ্যাঁ 9 আর্টসেল আসছে। এবং ওই সময় থেকে আমি লিটারালি সিরিয়াসলি বাংলা ব্যান্ডের গান শোনা শুরু করছি। এর আগে বাংলা ব্যান্ডের গান ওইরকম ভাবে শুনতাম না, আর্টসেলের শোটা হুম দেখার হুম। পর থেকে আর কি। সো রাইট, তারপর হ্যাঁ আমি হচ্ছে যে ক্যাম্পাসে আমাদের দুইটা অর্গানাইজেশন আছে, নোংর আর রিম, দুইটা হ্যাঁ ব্যান্ডের হ্যাঁ গান হ্যাঁ হ্যাঁ, করে। চিনি 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 তো চিনি, হ্যাঁ। নোংরে ছিলাম আমি। দেন হচ্ছে যে অনেক ব্যান্ড আসছে ইউনিভার্সিটিতে, অ্যান্ড দেন হ্যাঁ পাওয়ার সার্জ আসছিল একবার।
ওইটাতে খুব সম্ভবত রাফা ভাই আসছিল সাউন্ডে। ড্রামস বাজাইছিল, আচ্ছা, সাউন্ড সাউন্ডে, করতে, হ্যাঁ 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 হ্যাঁ। সাউন্ডে। এবং ওই দিন হচ্ছে যে রাত্রেবেলা বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে আমরা স্টেজের সামনে কাদা মাখামাখি মশপিট, এবং ওরকম শুধু সুলতানা বিবিয়ানার গানটা দুইবার করতে হয়েছে বিকজ পোলাপাই ধরছে যে আবার করতে হবে। আবার করতে হবে, হ্যাঁ। তো সিলেটের অডিয়েন্সটা ইজ ভেরি ভেরি ফান, আমার আমার খুব জমে খুব। সিলেট আসলে নাইস এখনো। হ্যাঁ, মানে ইয়ে, ইনফ্যাক্ট হ্যাঁ হ্যাঁ। সাস্টের অডিয়েন্সটা ফ্যান্টাস্টিক। তো বাই দ্য ওয়ে, আর ইউ ফ্রেন্ডস উইথ আরজাবিন? না, আজজাবিন আমার জুনিয়র 3 বছরের। আজজাবিন আমার 2011 ব্যাচ। হ্যাঁ, রাইট, আরজাবিন, হ্যাঁ 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 হ্যাঁ, 2011 ওদের ব্যাচ। ব্যাচটা খুব চমৎকার একটা ব্যাচ। ওদের ব্যাচটা আমাদের ডিপার্টমেন্টকে অনেক কিছু দিছে আর কি, খুব ভালো ভালো ওই টাইমে অনেক প্রোগ্রাম। যাওয়া হইতো, হ্যাঁ। ওই টাইমে অনেক যাওয়া হইতো, দে আর হ্যাঁ। ভেরি গুড। তো আরজাবিন হচ্ছে রাশমিয়ানের বড় বোন। সো আচ্ছা। আমরা ছোটবেলা থেকে খুব মানে ক্লোজলি কানেক্টেড ছিলাম আর কি। সো ও যখন ইউনিভার্সিটিতে গেছে তখন আমরা শর্টও করতে গেলে আরো 3-4 দিন এক্সট্রা থাকতাম, ঘুরতাম, ক্যাম্পাসে ওকে যাইতাম। ওকে। খুব খুব মজা করতাম, হ্যাঁ। না, সাস্ট ওয়াজ ফান। সো ওই টাইমে এই যে আরবো ভাইরাস নেমেসিস অ্যালবাম ট্যালবাম গুলো ওই সময় আসছে, তো সো মানে হ্যাঁ আমি হ্যাঁ। একটু নস্টালজিক হয়ে গেছি আর কি। আচ্ছা, এনিওয়েজ টপিকে ফেরত আসি। সো আপনি একটা হ্যাঁ, পয়েন্টে শিওর। মেনশন করছিলেন যে আপনারা যখন কনক্লুশনের হয়ে লাইভ শো করতে যাইতেন, দেন সাউন্ড রিলেটেড অনেক ঝামেলা হতো যে আউটপুট আসতেছে না। সো আপনি এখন যখন মোর এক্সপিরিয়েন্সড হয়ে গেছেন, এন্ড হোয়েন ইউ হুম লুক ব্যাক, হুম। হোয়াট ওয়াজ রং দেয়ার? Um, many things were wrong. যেমন হচ্ছে ওই যে যেটা বলতেছিলাম যে পারফর্মিং অন আ স্টেজ ইটসেলফ ইজ আ লার্নিং কার্ভ, হ্যাজ আ লার্নিং কার্ভ, অ্যান্ড ইট ইজ অ্যান আর্ট। সো দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য বেটার ইউ গেট অ্যাট ইউর আর্ট। ওই রকমই। সো যত শো করা হয়েছে ওভার দ্য টাইম, লেটস সে কোনো একটা টাইমে বুঝতে পারছি যে আচ্ছা ঠিক আছে, আমার গিটার কেবলের প্রবলেম, কোনো একটা টাইমে আমার গিটারের প্রবলেম, কোনো একটা টাইমে আমার প্রসেসরের প্রবলেম। সো আস্তে 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 আস্তে, দিজ আর ভেরি এক্সপেন্সিভ ইকুইপমেন্টস। হুম হুম সো ওভার দ্য টাইম যখন আই গট সাম মানি, এক্সট্রা মানি লাইং অ্যারাউন্ড, তখন নতুন গিয়ার কিনছি, এখনো নতুন গিয়ার কিনতেছি, এখনো কোপিং আপ উইথ দ্য মানে নিউ থিংস কামিং আউট এভরি আদার টাইম, এভরি আদার মান্থ। সো ওইভাবে করে আস্তে আস্তে যেমন ওগুলো ইউজ করতে শেখা, ওই নিজের নিজের সাউন্ডটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারা। ঠিক আছে, আমার সোলো লেভেল কতখানি হবে, আমার ক্লিন হুম টোনের হুম লেভেল হুম কতখানি হবে, ওইটাকে আরেকজনকে ডিস্টার্ব করতেছে কিনা। সো এটা যেহেতু একটা কালেকটিভ জিনিস, একটা মানে 5-6 জন মিলে জিনিসটা সাউন্ডটা প্রডিউস করা হয়। সো একজন গোয়িং আউট অফ ব্যালেন্স ক্যান থ্রো এভরি ওয়ান আউট অফ ব্যালেন্স। হুম হ্যাঁ। সো ওই ওই জিনিসগুলো শিখলাম যে ও আরেকজনকে শাইন করতে দেওয়ার জায়গাটাও বের করে হুম দিতে হুম হুম হবে আমার। আহ, আরেকজনকে মানে মাস্কিং করা যাবে না, আরেকজনকে ওভারশ্যাডো করে ফেলা যাবে না। সো যাতে লাইক কেউ নিচে, ইটস ইটস নট আ ওয়ান ম্যান শো, ইটস আ হুম কালেকটিভ শো, ইটস আ কালেকটিভ থিং, উই আর আ ব্যান্ড। সো ওই ওই ওইভাবে ওই জিনিসগুলো শিখছি, একটু ম্যাচিওর হয়েছি। আগে যেমন সারাক্ষণ বাজাইতে 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 হতো, তো এখন বুঝলাম যে একটু কম বাজানোটা ইজ মোর সোলফুল এন্ড মানে একটু ব্রিদিং একটা জায়গা আসে। সো ওই ওই খালি জায়গাগুলো, পকেট গুলা যেমন খুব ইম্পর্টেন্ট। হুম 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 অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে বলতেছে কি, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য পারফরমেন্স। মানে মিউজিক অ্যারেঞ্জ করার টাইমেও দেখি যে সবকিছু ভরাই ফেললে একদম যে ডিস্ট্রাকশন দিয়ে ভরাই ফেলে গান করাই যায়, হুম কিন্তু মানে আদৌ কি সেটা দরকার আছে কিনা, সেটার হুম কি হুম কতখানি কতখানি ভ্যালু অ্যাড করতেছে। যেমন একটা অনেক ফাস্ট পেস আমরা একটা মেটাল গানের কথা বলতে পারি, ওখানে দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি রিফ করে যাচ্ছে, কিন্তু ওই রিফটার মাঝখানেও কিন্তু দেয়ার আর মিলি সেকেন্ড ব্রেকস, হুম 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 যেটাকে আমরা, যেটার জন্য আমরা ওই মেটাল মিউজিকে গ্রুভ করতে পারি, রাইট। যেটার সাথে আমরা হেডব্যাং করতে পারি, রাইট? সো ওই ওই ইম্পর্টেন্ট ব্রেক গুলা, যে সবাইকে একসাথে থামা, সবার হুম হুম সিঙ্ক হুম আসা, ওগুলা তো রেকর্ডে করা তো খুব সহজ, কারণ রেকর্ডে আমি বাজাইলাম, এন্ড দেন ওয়াসি বাজাইলো, এন্ড দেন ড্রামার এসে বাজাইলো, এন্ড দেন লেটস সে হু এভার দ্য ব্যান্ড ইজ আর কি। কিন্তু লাইভে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা, লাইভে প্র্যাকটিস করে ওই সিঙ্কে এত ফাস্ট পেস একটা গান, এগুলোকে করা কিন্তু মানে ইজ ইজ লাইক এটা খুবই টাফ জব। এন্ড এটার জন্য আসলে স্কিল প্র্যাকটিস দরকার। হুম এন্ড অবভিয়াসলি গেটিং ইউর টোনস রাইট, মানে হ্যাভিং দ্য, মানে তখন যেন, মানে আমি ওই বাজাইতে বাজাইতে যদি টোন নিয়ে চিন্তা করতে হয়, আচ্ছা ঠিক আছে কোন টোনে যাব এখন, কোন প্যাচটাতে যাব এখন, ওইসব করতে গেলে যেমন আমার মনে হয় যে ইট ক্যান থ্রো ইউ অফ a bit from the performance part. মানে when you're performing you should be just performing and having fun. Obviously, when an artist is having fun, when an artist is giving their 100%, তখনই কিন্তু অডিয়েন্স অটোমেটিক্যালি গেট উইল দ্য সেম স্টার্ট টু মানে এনার্জি। লাইক, হ্যাঁ 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 হ্যাঁ,
ওই মজাটা আসা শুরু করে আর কি পারফরমেন্সে। বাট একজন মুখ কালা করে দাঁড়ায় থাকতেছে এরকম করতেছে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। রাইট। হ্যাঁ, সো এই জিনিসটা একটা রিলেভেন্ট এক্সাম্পল হচ্ছে যে, ফর এক্সাম্পল আপনি রিসেন্টলি তো দি কেজে কাজ করছেন। রাইট। তো দি কেজে তো অনেকগুলো নতুন ব্যান্ড আসছে। সো হ্যাঁ, আপনি টিপিক্যালি কি কি জিনিসপত্র দেখছেন যে গোজ রং উইথ নিউ ব্যান্ডস? কারণ আপনি তো একসময় নতুন ব্যান্ড ছিলেন, এখন হচ্ছে হ্যাঁ, আপনি হ্যাঁ, মোর হ্যাঁ, হ্যাঁ। এক্সপিরিয়েন্স। ইটস দ্য সেম স্টোরি, ইটস দ্য সেম স্টোরি, ডিফারেন্ট বুক। কারণ হচ্ছে, কারণ হচ্ছে ওই যে বললাম যে এক্সপিরিয়েন্সের বিষয়টা, মানে এটা একটা লার্নিং কার্ভ আছে। সো ওয়ান্স ইউ স্টার্ট পারফর্মিং অন দ্য স্টেজ, ইউ লার্ন নিউ থিং এভরি ডে। সো যেমন ওদের 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 যেমন ওইখানেও কিন্তু উই ডিড আ ওয়ার্কশপ, মি এন্ড ওয়াসি, উই ডিড আ ওয়ার্কশপ অন অডিও, মানে পারফরমেন্স এন্ড অডিও, অডিও পার্টটাতে। রাহুল ডিড আ ওয়ার্কশপ যেটাতে হচ্ছে গিয়ে জাস্ট অ্যাপিয়ারেন্স, পারফরমেন্স, স্টেজ অ্যাক্ট কিভাবে করতে হয়। তো ওইসব জিনিসপত্র নিয়ে ওয়ার্কশপ যখন করলাম তখন দেখলাম যে বাচ্চারা মানে ওদের বেশ ইন্টারেস্ট আছে আসলে। মানে সবারই পোলাপান গুলোর দেখলাম খুবই ইন্টারেস্ট আছে এবং সবাই জাস্ট খাতা কলম নিয়ে সিরিয়াসলি এসে বসছে। তো তখন তখন ওয়ার্কশপটা করে খুব মজা পেয়েছে, বিকজ ওদের কোয়েশ্চেন গুলো আমাদের আমাদের কোয়েশ্চেন গুলোর মতনই সিমিলার ছিল, যে আমারটা কেন হচ্ছে না, রাইট। অন্যদেরটা হচ্ছে আমারটা কেন হচ্ছে না। তো তখন জাস্ট ওই ওই জিনিসগুলো এক্সপ্লেন করে ওই জিনিসগুলো আবার ভালো মতন বুঝাইলাম, কজ লাইক টোন বিল্ডিং ইজ দ্য ভেরি, এখন যে যখন ডিজিটাল হয়ে গেছে সবকিছু, ইটস ভেরি টাফ। হুম হুম লাইক মানে আমি আমার নিজের টোন বানাই না, আমার টোন সব ওয়াসি বানায়। সো লাইক হি ইজ গুড এট ইট, আই জাস্ট লেট হিম ডু ইট, কজ হুম আমার আমার আরেকটা ইঞ্জিনিয়ারিং এর মাথার ওইখানে মানে ঢুকাইতেই চাই না আমি। সো আই হ্যাভ মাই প্রেফারেন্সেস, আই হ্যাভ মাই মানে রিকোয়ারমেন্টস, তখন আমি জাস্ট ওয়াসির বলে দিই যে আমার এটা 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 লাগবে, and then he does it for me, and sometimes I do it myself because ও আমার একটা বেসিক দাঁড় করে দিলে and then I experiment on those আর কি। সো এখন এরকম একটা ফ্রেন্ড সবার নাই, এটা তো আসলে রাইট। ওর দোষ না। সো এরকম একটা ফ্রেন্ড থাকা খুবই ব্লেসিং। বাট পোলাপান যেমন ওরাও যেমন নতুন শুরু করছে, সবাই নতুন একটা জায়গাতে আছে। ওয়াসি যেমন হি স্পেন্ড হিজ আওয়ার্স বিল্ডিং টোনস, প্রডিউসিং রেকর্ডস, মানে মিক্সিং অ্যালবামস, মিক্সিং সিঙ্গেলস, ও হি গেভ হিজ টাইম দেয়ার। সো এই জন্য হি নোজ হোয়াট ওয়ার্কস অ্যান্ড হোয়াট ডাজ নট। সো ওর ওর কাছ থেকে একটা জিনিস আসা মানে ইটস ফুল প্রুফ। হ্যাঁ, দের ইজ নো, মানে এটার মধ্যে কোনো ভেজালের কোনো কাহিনী নেই, যে মানে কোনো ট্রায়াল এন্ড এরর কোনো কাহিনী নেই, ইটস ডান। পলিশড। ইউ জাস্ট হ্যাঁ, এখন এখন জাস্ট মানে আমি কি এটার মধ্যে ডটেড এড দিলে চাই, নাকি এরকম রিভার্ব চাই, নাকি ওইরকম লাশি রিভার্ব চাই, এটা আমার আমার প্রেফারেন্স আর কি। হুম সো হুম বাট বেসিকটা ও যেমন খুবই ভালো করে দেয়। সো পোলাপানের এগুলো যেমন একটু শেখার বিষয় আর কি, যে টোন কিভাবে বিল্ড করতে হুম হয়। হুম ইউটিউবে দের আর প্লেন্টি অফ, মানে যখনই নতুন কোনো গিয়ার বাইর হয়, যারা ভালো ভিডিও বানায়, যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে, ওরা কিন্তু এইসব বানাই দেখায় দেয়, রাইট। যে এই প্রসেসরটা দিয়ে তুমি কিভাবে একটা ভালো টোন বানাইতে পারবে, ওই প্রসেসরটা দিয়ে কিভাবে তুমি একটা ভালো টোন বানাইতে পারবে। সো ইটস ইটস দেয়ার। মানে তোমরা যে আমার যে ফ্রেন্ডটা আছে ওয়াসি, ইটস ইটস অন দি ইন্টারনেট ফর ইউ অ্যাজ ওয়েল, ইটস হুম ওপেন। তুমি জাস্ট ওর থেকে জিনিসটা দেখে দেখে কপি করে শেখা শুরু করো আর কি। সো আই থিঙ্ক দ্যাট ইন্টারনেট ইজ দ্য ওয়ে টু গো। আমার কাছে মনে হয় ইন্টারনেট ইজ দি একাডেমি, যেখানে সবার পড়াশোনা, এনরোলমেন্ট করে সবার পড়াশোনা করা উচিত। নট জাস্ট ফেসবুক, নট এক্স্যাক্টলি। জাস্ট, হ্যাঁ, নট জাস্ট নেটফ্লিক্স এন্ড নট জাস্ট এইটা সেটা, অনেক প্রোডাক্টিভ জিনিস কিন্তু শেখা যায় ওখানে। মানে আই লার্নড আ লট অফ থিংস ফ্রম জাস্ট ইউটিউব, জাস্ট ইউটিউব, নাথিং এলস। নো, মানে তুমি জাস্ট একবার ওই ওই অ্যালগোরিদমটা এত জোস, when you হুম start হুম looking for gig, যে কনসোল, অডিও কনসোল, এরপরে ওরা তোমার এমন একটা জায়গায় নিয়ে যাবে দুনিয়ার, যেখানে মানে এটা কিন্তু ওইটা মানে ছাড়া কিছু অস্বাভাবিক নাই। এটা। এক্স্যাক্টলি, ওটা আমার 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 ইউটিউব ইজ ভেরি মাচ অ্যাবাউট মানে অডিও স্টাফ, মানে অডিওতে কি কি বাইর হইতেছে, নতুন অডিওতে কি কি আসতেছে, অডিও ওয়ার্ল্ডে কি হচ্ছে, নেটওয়ার্কিং ওয়ার্ল্ডে কি হচ্ছে। সো ওয়ান্স ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং, দের ইজ দ্য ওয়ে। ইন্টারনেট, ইন্টারনেট এখন সবার কাছে আছে। এখন জাস্ট তুই দাদার বাড়িতে ঈদে, কোরবানির ঈদে দাদার বাড়িতে গিয়েও ইন্টারনেট চালানো যায়। সো ইটস ইউ জাস্ট নিড টু হ্যাভ দ্যাট উইল পাওয়ার, যে আমি এটা চাই শিখতে। হ্যাঁ, মানে বাংলাদেশে তো অডিও ইঞ্জিনিয়ারিং স্কুল নাই। But রাইট। মানে আমার, আমি তো লেটেস্ট জেনারেশন অফ অডিও ইঞ্জিনিয়ার্স। বাট এর আগে কি জেমস আইয়ুব বাচ্চুর কনসার্ট করতো না? ওখানে কি অডিও ইঞ্জিনিয়ার ছিল না? ছিল।
তো ওরাও করতো, ওরাও কিন্তু দে লার্ন ফ্রম বুকস, হুম ম্যাগাজিন হুম। কিনে এনে ম্যাগাজিন থেকে রাইট। ভেতরে ঢুকে 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 যখন যখন ইকুইপমেন্ট কিনতে যেত, ম্যানুয়াল শিখে শিখে অনেকে অডিও ইঞ্জিনিয়ার হয়েছে, ম্যানুয়াল পড়ে পড়ে, কনসোলের ম্যানুয়াল পড়ে পড়ে অডিও ইঞ্জিনিয়ার শামীম হয়েছে ভাই আমার মানুষ। বলতেছিল এই জিনিসটা। হ্যাঁ এক্স্যাক্টলি, সো শামিম ভাই ইজ লাইক মানে ওয়ান অফ দ্য মানে বেস্ট এক্সাম্পলস, যে কিনা মানে হি ইজ বিন ডুইং দিস ফর ওভার what 3-4 decades now. হ্যাঁ হ্যাঁ। He started in the 90s and then he served AB his entire life, and then he toured with AB around the world. সো শামীম ভাইও কিন্তু শিখছে তো। আমাদের বাংলাদেশে কি বুয়েটে কি অডিও ইঞ্জিনিয়ারিং শিখাইছে? শিখায় নাই তো। বুয়েটে তো অডিও ইঞ্জিনিয়ারিং নেই, সো বাট স্টিল উই ডিড দ্যাট, উই লার্নড। এন্ড শামীম ভাই ইজ মানে বেস্ট এক্সাম্পল এই জন্য বলবো যে হি ইজ স্টিল লার্নিং। হুম হি হুম। স্টিল ওয়াচেস ভিডিওস যেখানে কিনা জিনিসপত্র এক্সপ্লেন করতেছে, নতুন কনসোলের কোনো প্রবলেম হইলে উই গো টু ইউটিউব এন্ড দেন উই লুক ফর দ্যাট। মানে আমরা যে টাইমটাতে বসবাস করতেছি এখানে কোনো প্রবলেমস আর নট ভেরি ইউনিক টু আস। এক্স্যাক্টলি। হ্যাঁ মানে এই যে লেটস সে, ও আচ্ছা ঠিক আছে, আমার আইফোনটাতে তো এটা কাজ করতেছে না, ইউটিউবে গেলেই কিন্তু ইটস দেয়ার। আরো 5টা মানুষের সেম প্রবলেম হয়েছে, ওরা কিন্তু সলভ করে ফেলছে জিনিসটাকে, তো ইটস নট ভেরি ইউনিক প্রবলেম এনিমোর। হ্যাঁ, তো দুনিয়াতে এই ইকুইপমেন্ট গুলো সব জায়গাতে আছে, আরো হুম আগের থেকেই আছে, ওরা আরো আরো বেশি মানুষের কাছে আছে, আরো বেশি মানুষ ইউজ করতেছে অডিও ইকুইপমেন্টস গুলোর কথা বলতেছে। মানে অ্যাভিডের কনসোল, ডিজিকোর কনসোল, দিজ আর ভেরি স্ট্যান্ডার্ড কনসোলস ফ্রম আর্লি 90s, লেট 90s, ওই টাইম থেকে কিন্তু ফাটায় ফাটায় ওরা মানে ইয়ামাহার কনসোলস। তো ওগুলাতে কোনো প্রবলেম হইলে কিন্তু ইফ ইউ গো অন দ্য ইন্টারনেট এন্ড ইটস দেয়ার। মানে আমি এখনো পর্যন্ত এরকম কোনো প্রবলেম খুঁজে পাইনি যেটাতে আমি ইন্টারনেটে কোনো সলিউশন পাইনি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো ওই মেন্টালিটিটা থাকাটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি শিখতে চাই এবং আমার কেউ আটকাতে পারবে না। একটু খুবই দামি কথা, বিকজ আমার চ্যানেল তো হচ্ছে যে মেনলি কম্পিউটার সায়েন্স রিলেটেড হাবি যাবি। তো এখানে হুম অনেক কোশ্চেন আমি পাই কমেন্টে, প্লাস আমার মানে ফেসবুকের মেসেঞ্জার আমি চেক করা মোটামুটি অফ করেছি, বিকজ হাই হ্যালো ছাড়া এমন সব কোশ্চেন যেগুলো জাস্ট ওয়ান গুগল সার্চ হবে। সো আই ডোন্ট ওয়ান্ট টু বি এক্স্যাক্টলি। রুড টু এনি ওয়ান, এই কারণে আমি জাস্ট সিন করি না। হ্যাঁ মানে মানে আমার 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 ওই জ্যাক্স অডিওভার্স বলে আমার একটা পেজ আছে, এন্ড দেন আই গেট মেসেজেস লাইক যে ভাইয়া কিভাবে আমি ফিডব্যাকটা কাটবো। আমি বলছি ওকে ঠিক আছে, হাউ ডু আই এক্সপ্লেন দিস অন মেসেঞ্জার? ঠিক আছে, মেসেঞ্জার মেসেজে, এন্ড দেন পিপল আর রিকোয়েস্টিং মি ফর লাইক ভয়েস মেসেজেস। ঠিক আছে, আমার কত হলো ভাই, তুই হালা ইউটিউব করলে তো পুরা জিনিসটা তুমি শুধু একটা সোর্স না, তুমি মাল্টিপল সোর্সে মাল্টিপল টাইম মাল্টিপল সিচুয়েশনে মানুষ কিভাবে এই প্রবলেমটা ডিল করছে, ইউ উইল নো এভরিথিং অ্যাবাউট ইট। জাস্ট গো টু ইউটিউব। মোস্ট আইরনিকলি আপনি যদি একটা লিঙ্ক ফরওয়ার্ড করেন, এ লট অফ দ্য কেসেস ভাব নিচ্ছে। আপনার মুখ থেকে শুনতে হ্যাঁ চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমার মানে আই স্টার্টেড, ওই যে বলতেছিলাম, আই স্টার্টেড ডুইং দিস ওয়ার্কশপ কল্ড লাইভ সাউন্ড, হোয়াট ইজ ইট কল্ড, বুট ক্যাম্প। হুম হ্যাঁ, সো লাইভ সাউন্ড বুট ক্যাম্প ইজ বেসিক্যালি আমার আমি ওইখানে মানুষজনকে শিখাই, মানে শিখাই অ্যাজ ইন মানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি বেসিক্যালি। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ফ্রম মি, জাস্ট শো আপ। এনরোল। হ্যাঁ, জাস্ট শো আপ, জাস্ট শো আপ, enroll, and then you can ask whatever dumbest of the dumbest questions you want to. But মানে also I don't always have the capacity to like entertain people যে আচ্ছা ঠিক আছে, ও এটা করো এটা করো এটা করো এটা করো, লাইক মানে ও ইট হ্যাপেন্ড এই যে লাস্ট ট্যুরের মাঝখানে। ওকে। So you know how the schedule was, right? হ্যাঁ মানে we হ্যাঁ। were traveling every other, মানে এক উইকে দুইবার দুইটা শহরে ট্রাভেল করতেছি, and then like living in a suitcase, জেট ল্যাগড মানে এভরিথিং। it's jet lagged and everything. It gets pretty uh, মানে ওভারওয়েলমিং, অনেক ওভারওয়েলমিং। হ্যাঁ it gets to you at some point. So ওইটা হচ্ছিল, and then তখন এগুলো কোশ্চেন অনেক মনে হয় যে these are very really dumb questions from dumb people. মানে I don't want to entertain those. সো ইয়েতে উম, আপনি ওয়ার্কশপের কথা যেহেতু আসলে একটু ডিটেল যদি বলেন, সো কেউ যদি ইন্টারেস্টেড থাকে সো দ্যাট দে ক্যান চেক ইট আউট। সো কোথায় গিয়ে কি Definitely. So হ্যাঁ, সো আমার ফেসবুক পেজ জ্যাক্স অডিওভার্স, আমার ইনস্টাগ্রামও জ্যাক্স অডিওভার্স আছে। আমার পার্সোনাল জায়গা থেকে খুব একটা বেশি কিছু করি না, খুব একটা বেশি প্রমোটও করি না, করা উচিত। বাট আমার ফেসবুকের যে প্রোফাইলটা আছে জাকির হোসেন, ওইখান থেকে আই শেয়ার আ লট অফ মানে ওকে। ডিটেলস অ্যাবাউট দ্য ওয়ার্কশপ। প্রবাবলি উইল বি ডুইং ওয়ান মোর এই বছর, বিফোর দ্য সিজন স্টার্টস অ্যাগেন। ওই সো এটা হচ্ছে কি একটা 3 দিনের ওয়ার্কশপ।
3 দিনের ওয়ার্কশপ ইউ গেট লাইক এভরিডে আমরা আহ 6 থেকে 8 ঘন্টার একটা সেশন করি। সকালবেলা ইটস ভেরি মাচ প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল, অ্যান্ড দেন বিকালবেলা আমরা করি হচ্ছে গিয়ে কিউ এন এ সেশনস। তো যার যত কোয়েশ্চেন থাকে আমি হুম কাউকে হুম ফেরাই না, একদম জাস্ট লাস্ট পার্সনের লাস্ট কোয়েশ্চেন পর্যন্ত হুম, সব সব কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া হয়। অ্যান্ড দেন যেটা আমি জানি, অবভিয়াসলি right. যদি যদি আমি না জেনে থাকি কোনো কিছু, অবভিয়াসলি আই ডোন্ট নো এভরিথিং অ্যাবাউট অডিও ইঞ্জিনিয়ারিং। যদি আমি কোনো কিছু না জানি তাইলে উই ট্রাই টু লুক ফর ইট, হুম হুম উই ট্রাই টু সার্চ ফর ইট, উই বিকজ আমার মাথা আর আপনার মাথা হয়তো একইভাবে কাজ করবে না। রাইট। রাইট, আপনার মাথায় যেরকম একটা কমপ্লিকেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যারাইজ করতে পারে, আমার মাথায় ওটা ওইভাবে নাও হইতে পারে। হ্যাঁ, আপনার মাথায় একটা অদ্ভুত ধরনের নেটওয়ার্কিং এর আইডিয়া আসতে পারে যে আমি এটাকে এখানে লাগাই, যদি এটাকে এখানে লাগাই তাহলে কি হইতে পারে। হুম সো এটা এটা আমার যেহেতু হচ্ছে না, সো আমি হয়তো ওই ওই জিনিসটা কখনো শিখিও নাই, আমি ওই জিনিসটা আমি কখনো জানিও নাই। সো এখন ওই ওয়ার্কশপের যারা আছে ওদের মাথায় যেরকম যত উদ্ভট রকম, আমি বলছি যে যত উদ্ভট একটা প্যাচিং বানাইতে পারি আমরা। রাইট। লেটস কনসোল আমার লিভিং রুমে, আমি বাথরুমে স্পিকার দিব, কিচেন রুমে স্পিকার দিব, কিন্তু গান বাজবে বেডরুম থেকে। ওকে। হ্যাঁ, তো এইরকম টাইপের একটা সেট আপ করতে হলে আমাদের কি করতে হইতে পারে, ঠিক আছে, আমরা এটার প্যাচিংটা কিভাবে করবো। তো এই ইউনিক ইউনিক প্রবলেমস, ইউনিক ইউনিক সলিউশনস নিয়ে আমরা ডিসকাস করি। ওই কিউএনএ সেশন গুলো খুব ইন্টারেস্টিং হয়। অ্যান্ড দেন লাস্ট ডেতে, সেকেন্ড ডে ইজ অলসো থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল, অ্যান্ড দেন লাস্ট ডেতে উই ডু ফুল অন প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। একদম জাস্ট উই টিউন আ সিস্টেম, মানে আমি একদম সকালবেলা গিয়ে যদি একটা ভেন্যুতে সিস্টেম টিউন করি জিরো থেকে, কেউ যে লাইক ইউ স মি ডুইং ইন সিয়াটেল, ওই রাইট। অডিটোরিয়ামের মধ্যে যে আমরা সকালবেলা ব্যান্ড আসার আগে কিন্তু আই অ্যারাইভ দেয়ার, আমি কিন্তু সবার হুম আগে গেছি। সবার আগে গিয়ে উই স্টার্টেড প্যাচিং, উই স্টার্টেড মানে টেকিং নোটস, যে আচ্ছা ঠিক আছে এটা এখানে যেতেছে, এটা এখানে যেতেছে, এটা এখানে যেতেছে, সো দ্যাট চেঞ্জ ওভারে কি হয়। হুম এবং আমি যে টেক রাইডার পাঠাই, টেক রাইডার যে আগে থেকে পাঠাই দিছিলাম, এই টেক রাইডারটা বানানো, এই টেক রাইডারটা কিভাবে বানাতো, এই টেক রাইডারটা কত ডিটেল করা সম্ভব। রাইট। হ্যাঁ, যে এই মাইক্রোফোনটা এইখানে যাবে, ওই মাইক্রোফোনটা ওইখানে যাবে, সো দ্যাট আমার যদি কোনো কারণে আসতে দেরি হয়, হাউস ইঞ্জিনিয়ার্স নো হুম হাউ হুম টু প্লেস হোয়াট ওয়্যার। হুম হুম হ্যাঁ, হুম, যে এই মাইক্রোফোনটা আমি এখানে দিব, এটা কি শর্ট স্ট্যান্ডে দিব নাকি বুম স্ট্যান্ডে দিব নাকি লং স্ট্যান্ডে দিব নাকি জাস্ট ফালায় রেখে দিব, সবকিছু ডিটেইলে কিন্তু আমার টেক রাইডারের মধ্যে লেখা আছে। সো বিল্ডিং দ্য টেক রাইডার টু লাইক মানে প্যাচিং আপ আ শো, এন্ড দেন অবভিয়াসলি রানিং দ্য শো, এন্ড দেন এন্ডিং আ শো, পুরা জিনিসটা আমি ওদেরকে মানে প্র্যাকটিক্যালি দেখাই আর কি। এখানে একটা জিনিস আমি এন্ডোর্স করতে চাই, যদিও অডিও ইঞ্জিনিয়ারিং এর হ্যাঁ, সাথে আমার খুব একটা কানেকশন নাই, বাট মানে আমার এটা ছিল টেক। আমি নিজে হ্যাঁ, ইঞ্জিনিয়ার না, বাট আই ওয়ার্ক উইথ এ লট অফ ইঞ্জিনিয়ার্স। এবং ওই আমাদের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিটেলস এর সাথে টেক রাইটারের ডিটেলস এর খুব একটা ডিফারেন্স নাই। আমি এন্ডোর্স এক্স্যাক্টলি, সো এটা মাচ ডিটেল এটা এটা সব ওরিয়েন্টেড। জায়গায়, হ্যাঁ, 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 ইটস দ্য সেম ফর এভরি ইন্ডাস্ট্রি, এনিওয়ার ইউ গো, লাইটের জন্য, মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি তুমি বিল্ডিং বানাইতে যাও, তোমার ব্লু প্রিন্ট লাগবে। সো হুম। দিস ইজ বেসিক্যালি দ্য ব্লু প্রিন্ট ফর শো। অডিও, হ্যাঁ, ফর দ্য শো আর কি। ওকে। সো ইউটিউবের টপিকটা যখন আসলো, আমি আপনাকে একটু জিজ্ঞেস করি যে টেকনিক্যাল টিউটোরিয়াল এইগুলোর ক্ষেত্রে বা মিউজিক টিউটোরিয়ালের ক্ষেত্রে আপনার পছন্দের রিকমেন্ডেবল চ্যানেল কোনগুলা? আম, নেথান লাইভলি দেখি আমি হচ্ছে সিস্টেম টিউনিং এর জন্য, অডিও ইঞ্জিনিয়ারিং এ। And then there is obviously for music I follow Rick Beato. Rick Beatoর চ্যানেলটা আমার খুব জোস লাগে। রাইট। And then there are tons of other মানে টিউটোরিয়াল বলবো না, মানে গিয়ার রিভিউ করে হুম যারা, হুম ওই রকম অনেকগুলো আছে কিছু আমি। আহ, And there is obviously I forgot to mention my mentor Rajesh Khare. He's an Indian. He's a doctor. ওনার স্টোরিটা খুব ইন্টারেস্টিং। সে এমন একটা ক্যাম্পাসে ডাক্তারি পড়তে গেছিল যেখানে কিনা ওই আশেপাশে কোনো ড্রামার ড্রামস ছিল না। সো ও যখনই ওনাদের ওনাদের ক্যাম্পাসে কেউ বাজাইতে আসতো, তখন ওর ওর একটা ড্রাম কিট ছিল, হি ওয়াজ আ ড্রামার। সে তার ড্রাম কিটটা দিত, সে তার ড্রাম কিটটা দিলে শোটা হইতো, অ্যান্ড দেন হি গট এন অফার ফ্রম দ্য সাউন্ড কোম্পানি যে তুই ড্রাম কিটটাও দিবি, তুই মিক্সও করবি, আচ্ছা। I'll pay you. তাই he was like, ও আচ্ছা ঠিক আছে, এক্সট্রা মানি ফর আ স্টুডেন্ট, মেডিকেল হ্যাঁ স্টুডেন্ট, হ্যাঁ। গ্রেট। And then he got so deep into this, and he's probably like the biggest
সিস্টেম ডিজাইনার, মানে সিস্টেম টিউনিং, যে সিস্টেম ইঞ্জিনিয়ার যে। সো অডিও ইঞ্জিনিয়ারিং দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে মিক্স হুম ইঞ্জিনিয়ারিং। হুম হুম হুম। সো সিস্টেম ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি, স্পিকারটা কোথায় বসবে, আমরা একটা স্টেজ বানাইলাম, স্টেজ লেটস সে মোস্ট অফ দ্য টাইম তো আমরা আউটডোরে শো করি। আউটডোরে তো আর আহ, কি জানি আমাদের অডিটোরিয়ামের মতন স্পিকার গুলো সেট করা থাকে না, এক্স্যাক্টলি। সেট করতে হয়। সেট করলে একটা স্পিকার এখানে, একটা স্পিকার এখানে, 20,000 মানুষ, এখানে স্পিকার, এখানে স্পিকার, এই সিস্টেম অ্যালাইন, এগুলোকে অ্যালাইন করতে হয়। তো এই এই পুরা সায়েন্সটা হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ারের কাজ। তো ও হচ্ছে হিজ, ও কয়েকদিন আগে ইন্ডিয়াতে জিএনআর আসছিল। হি ওয়াজ এ সিস্টেম ইঞ্জিনিয়ার, হি ইজ অলসো দ্য সিস্টেম ইঞ্জিনিয়ার ফর এআর রহমান। হি ইজ প্রবাবলি 100% অফ দ্য টাইমস ও, মানে সব থেকে বড় আর্টিস্ট গুলার সিস্টেম ডিজাইনার ওই থাকে। আচ্ছা। হ্যাঁ, মানে ইউ জাস্ট নেম এনিথিং, অরিজিৎ সিং, এ আর রহমান তো বললাম, সোনু নিগম, সুনিধি চৌহান, তারপরে মানে এনিওয়ান ইনফ্যাক্ট, বাইরের থেকে যখন আর্টিস্ট আসে ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে তো এখন অনেক অনেক ফেস্টিভ্যাল হয়। বাইরের আর্টিস্ট, হুম অনেক হুম। বাইরের ফেস্টিভ্যাল, অনেক বাইরের ফেস্টিভ্যাল হয়। সো ওই ওই সব ফেস্টিভ্যালে হি ইজ দেয়ার, হি ইজ দা ওয়ান। মানে উনি ওর সিস্টেমে মিক্স করতে পারা ইজ মানে মনে করো যে প্রাইডের বিষয় আর কি, যে রাজেশ খারের সিস্টেম টিউন করছে, আমি মিক্স করছি। সো আমি সিস্টেম ডিজাইনিং শিখতে গেছিলাম মুম্বাইতে গত বছর রাজেশ খারের কাছে। ও ওয়াও। সো হ্যাঁ, অলসো হি হ্যাজ লাইক ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল। সো ওইখানে ওইটাও ফলো করা যেতে পারে ফর যারা যারা কিনা মানে এই স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম, হুম হুম। তারপর সাউন্ড সিস্টেম, এইসব এইসব জিনিসপত্র যারা শিখতে চায় ওদের জন্য ভেরি হাইলি রেকমেন্ডেড। অলসো ভেরি, মানে ওর ওর ল্যাঙ্গুয়েজটা খুবই সাদামাটা ল্যাঙ্গুয়েজে সে শেখায়। হুম 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 হুম। মানে ইটস ইটস নট লাইক মানে সুপার ইয়া ওরিয়েন্টেড না আর কি, যে একদম বইয়ের মতন করে শেখাচ্ছে, বইয়ের ল্যাঙ্গুয়েজে, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে শেখায় না, সে খুব লেমেন টার্মসে শেখায়। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। থ্যাংক ইউ ফর অল দ্য রিকমেন্ডেশনস। আমি হচ্ছে ডেসক্রিপশনের লিংকে দিয়ে দিব সবগুলা। হ্যাঁ হ্যাঁ, আমি আমি আরো পাঠাই দেবো কিছু। ওকে। সো আপনার কাছে দুইটা এক্সপিরিয়েন্স জানতে চাইবো। একটা হচ্ছে যে ফর এক্সাম্পল একটা তো এই যে রিসেন্টলি যা ইউএস ট্যুর করে গেলেন, সো এইখানে তো ডিফারেন্ট টাইপের ভেন্যুতে কাজ করতে হয়েছে, ডিফারেন্ট সাইজ, তারপরে হুম খুবই টাইট স্কেডিউলে। সো লাইভ ট্যুরিং এর ক্ষেত্রে সাপোজ কি টাইপের টেকনিক্যাল চ্যালেঞ্জ ফেস করেন? ফর এক্সাম্পল কিছু কিছু ভেন্যু হয়তো বা অ্যাকোস্টিক অত ভালো না, এবং হুম হুট করে ওই দিন সকালবেলায় আপনি ভেন্যুতে হাজির, সো খুব একটা সময়ও হুম নাই যে হুম। কিছু সেট করবেন। সময় নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। So, সো এই এই চ্যালেঞ্জেস গুলো যেমন মানে কামস ইন হ্যান্ডি মাঝে মাঝে, যে আচ্ছা ঠিক আছে আমি একটা চ্যালেঞ্জ পাইছি, ঠিক আছে, ইটস নট জাস্ট যে গিয়ে শো করতে দাঁড়াই গেলাম, ওইরকম না, যে একটা চ্যালেঞ্জ আছে, আমার একটু একটু চিন্তা করতে লাগতেছে। তো ওগুলো যেমন আমার খুব ভালো লাগে আবার, যে ওকে। একটা চ্যালেঞ্জ ওভারকাম করতে পারলে নিজের একটা অ্যাচিভমেন্ট মনে হয়, যে আচ্ছা ঠিক আছে এইখানে করতে পারছি, তার মানে মানে অন্যান্য জায়গাতে গিয়ে আই ক্যান সার্ভাইভ। তো সার্ভাইভাল মোডটা অন হয়ে যায় আর কি তখন। সো এইগুলোর ক্ষেত্রে ওই যে পেপার ওয়ার্কটা ইজ সো মানে ওয়েল ডান আমার ক্ষেত্রে, ফর অর্নামেন্ট ফ্রেন্ডস বলি, ফর অ্যাভয়েড রাফা বলি, ফর হু এভার দ্য আর্টিস্ট আই এম ওয়ার্কিং উইথ, মানে পেপার ওয়ার্কটা সো বিউটিফুলি ডান যে ওই চ্যালেঞ্জেস গুলো আসলে খুব মিনিমাল একটা চ্যালেঞ্জ হয়ে যায় তখন। ওকে। হ্যাঁ, তখন জাস্ট স্কেলেবিলিটিতে একটা প্রবলেম, লেটসে মানে আমার, লেটসে নেমেসিস কনসার্ট করতে গেছি, নেমেসিস এর একটা আনপ্লাগড, লেটসে একটা একটা ফ্রেন্ডের বাসার ছাদে বাজাইতেছি। হ্যাঁ, ওইখানে স্টেজ সেট আপটা যেরকম, আমরা যদি একটা স্টেডিয়ামে 40,000 মানুষের সামনেও বাজাই, স্টেজটা কিন্তু ওইটাই। আমার ওর জন্য একটা মনিটর লাগতেছে, ওর জন্য দুইটা মনিটর লাগতেছে, একটা বেজ অ্যাম্প লাগতেছে, দুইটা গিটার অ্যাম্প লাগতেছে, ড্রামস লাগতেছে, ড্রামস এর মধ্যে 10টা মাইক্রোফোন লাগাইতেছি, দোহাতবার জন্য একটা বেটা 58 লাগতেছে, সবার জন্য SM 58 লাগতেছে। এই জিনিসগুলো কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না। এন্ড ওর গিটার চ্যানেল 13-এ, মানে ওর গিটার চ্যানেল 13-এ, দুনিয়ার যেখানেই যাই ইটস অন চ্যানেল 13। সো আমাদের পেপার ওয়ার্কটা ইজ সো ডিফাইন্ড, যে তখন স্কেলেবিলিটি, যেটা বলতেছিলাম, যে স্কেলেবিলিটিটাই একটা একমাত্র চ্যালেঞ্জ হয়ে যায়, যে আচ্ছা ঠিক আছে এখন আমি কি এখানে 20টা স্পিকার লাগাবো, নাকি 40টা স্পিকার লাগাবো, আমি কি 10,000 মানুষের জন্য শো করবো, নাকি 10 জনের জন্য শো করবো, দ্যাটস দি অনলি ভ্যারিয়েবল তখন। ওকে। পারফরমেন্স ইজ দ্য সেম, মানে এভরিথিং ইজ দ্য সেম। তো তখন যেটা হচ্ছে গিয়ে হ্যাভিং, তখন লাইফ সেভার হয়ে হচ্ছে গিয়ে হাউস ইঞ্জিনিয়ার গুলো।
যারা কিনা ওই হলটা জানে, যারা ওই হুম হলটাতে হুম রেগুলারলি কাজ করতেছে। সো বিং মানে ওই হলে ওয়েন এভার ইউ ওয়াক ইন, আই লাইক টু হ্যাভ আ চ্যাট বিফোর হ্যান্ড হুম ওদের হুম সাথে, সো দ্যাট লাইক ওয়েন আই ওয়াক ইন উই ক্যান জাস্ট স্টার্ট ওয়ার্কিং। তখন আমার একটা আইস ব্রেকিং সেশন করতে হচ্ছে না ওর সাথে। তখন আমার ওর সাথে মানে একটু খাজুরি আলাপ করে ওর সাথে মানে ফ্রেন্ডশিপটা গ্রো করতে, যদি আমি আগে থেকে হয়ে যায় জিনিসটা, যদি একটা মেইলের মাধ্যমে অথবা হুম একটা হুম হুম হোয়াটসঅ্যাপ কল অর হোয়াট এভার, আই আই লাইক টু কানেক্ট, মানে আই লাইক টু লার্ন, মানে আই লাইক টু কানেক্ট টু পিপল যারা এই ফিল্ডে আছে। হুম হুম আই লাইক টু মেক ফ্রেন্ডস, মানে অডিও ইঞ্জিনিয়ার ফ্রেন্ডস আর কি। সো ওইটার জন্য যেমন আমার আমার ক্ষেত্রে খুব ইজি হয় জিনিসটা, যে আমি আই আই ওয়াক ইন, আগের থেকে যদি কথা হয় গ্রেট, আগের থেকে কথা না হইলেও কুইক চ্যাট, বিট অফ জোক হিয়ার এন্ড দেয়ার, মানে অডিও ইঞ্জিনিয়ারিং নার্ড জোক মারি কয়েকটা, দুইজনে তারপরে সিঙ্ক হয়ে যায় এন্ড দেন উই স্টার্ট ওয়ার্কিং টুগেদার। বিকজ লাইক ওরা, ও যেহেতু লেটস সে আমি আমেরিকাতে গেছি, আমি গাড়ি চালাবো, ফার্স্ট দিন কি আমি গাড়ি এক লাখ লাখ উঠে গাড়ি চালানো শুরু করতে পারবো না। আই নিড সামওয়ান টু সিট বিসাইড মি এন্ড টেল মি যে এখানে কিন্তু এই because কিছু আনস্পোকেন রুলস থাকে, রাইট? হুম 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 যে তোমার একটু এখানে একটু আস্তে করে স্লো করে তারপরে টার্নটা নিতে হবে, হুম আবার তোমার এই টার্নটা আবার একটু জোরেই নিতে হবে, তুমি থামতে পারবা না। রাইট ঠিক আছে, তো এগুলো জিনিসপত্র, এটা তো কালচারাল জিনিস। হুম তো এটা তো ওইখানকার মানুষ ছাড়া কেউ কেউ জানবে না, জানবে না রাইট? সো এটাও সিমিলার, যে ওই রুমটার কেমন সাউন্ড, ওই রুমটাতে কি কি আছে, কতখানি করা যায়, কতখানি ইজ দ্য লিমিট। ঠিক আছে, এগুলো যেমন ও জানে, হাউস ইঞ্জিনিয়ারটা জানে, সো হাউস ইঞ্জিনিয়ারটা কুড বি গ্রেট হেল্প, মানে হি ইজ ইউর লাইক ট্রিট হিম অ্যাজ ইউর বেস্ট ফ্রেন্ড হুম হুম তখন। ওকে সো সোফার এই আপনার দ্যাটস হাউ আই ওভারকাম এগুলা ওকে উইয়ার্ড প্রবলেমস আর কি। তার মানে সফট স্কিল একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস এখানে র্যান্ডমলি যে people কোনো skill কিছু হয় people skill is a very very important skill to have when you are in a business where you are dealing with a lot of people, হুম হুম definitely. Because like you're dealing with the client, you're dealing with the organizers, you're dealing with the engineers, technical people, you're dealing with the venue people, you're dealing with security guards, you're dealing with audience, you're dealing with artists. So definitely having a people skill, মানে a skill set like people skill is very very important আর কি। কজ আমার মনে হয় অডিও ইঞ্জিনিয়ারিং ওই টেকনিক্যাল জিনিসটা থেকেও, খুব টেকনিক্যালি আমি কি ভুল করলাম, আমি কি লো বেশি বাড়াই দিলাম নাকি হাইটা একটু কমাই দিলাম ওই দিন, ওইটা কিন্তু খুব একটা বেশি মানুষ বুঝবে নোটিস না করবে না। বাট ইফ আই এম অ্যান অ্যাসোল টু সামওয়ান, ওইটা কিন্তু নোটিসেবল একটা হুম জিনিস। হুম 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 দ্য ওয়ে ইউ গ্রিট পিপল, দ্য ওয়ে ইউ টক টু পিপল, দ্য ওয়ে ইউ অ্যাস্ক ফর স্টাফ ইজ ভেরি নোটিসেবল জিনিস, এবং এটা কিন্তু ছড়ায়, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু রেডিয়েট করে, এরকম নেগেটিভ হইলে একটা রেডিয়েশন আসে, পজিটিভ হইলেও একটা রেডিয়েশন আসে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আই নো ভেরি ওয়েল কারণ প্রত্যেক বছর মোটামুটি আর্টিস্ট আমরা এক্স্যাক্টলি, অপরচুনিটি পোস্ট হ্যাঁ, করার তো আর্টিস্ট থেকে শুরু করে ক্রু বিহেভিয়ার গুলো হ্যাঁ, খুবই ম্যাটার হ্যাঁ, করে যে পরের বছর আমরা হ্যাঁ, হ্যাঁ, কনসিডার করবো ইটস কিনা নেক্সট কনসিডার করবো কিনা ডেফিনেটলি ডেফিনেটলি, মানে মানে এই যে উই বিকেম ফ্রেন্ডস থ্রু আ কনসার্ট ট্যুর, রাইট রাইট? ইট অনলি হ্যাপেন বিকজ উই স্পোক, উই উই স্পোক অ্যাবাউট মিউজিক, উই স্পোক অ্যাবাউট স্টাফ। এখন যদি লেটস সে আমরা যদি এই কমিউনিকেশনটা যদি না হইতো, তাইলে আজকের এই বসাটা হইতো না, আমাদের এক্স্যাক্টলি আমাদের ফ্রেন্ডশিপটাই হইতো না হয়তো। সো এই পিপল স্কিলটা থাকা খুবই খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ওয়েন ইউ আর ইন আ বিজনেস, হুম হুম মানে বিজনেস লাইক এন্টারটেইনমেন্ট বিজনেস আর কি। সো চ্যালেঞ্জের কথা যেহেতু আসলো আপনার সোফার ক্যারিয়ারে সবচেয়ে চ্যালেঞ্জিং কনসার্ট কোনটা ছিল সব থেকে চ্যালেঞ্জিং কনসার্ট ছিল আমাদের আরবো ভাইরাসের একটা, আম, আমরা ওই লাইভ স্কোয়ার থাকাকালীন টাইমেই দেয়ার ওয়াজ দিস কনসার্টের নাম ভুলে গেছি, বাট ওইটা আমাদের সবকিছু মিলায় ছিল যে একটু ইলেকট্রনিক স্টাইলে করার প্ল্যান ছিল সবকিছু, হ্যাঁ। ওকে মানে একটু মোর টুয়ার্ডস দি ইলেকট্রনিক এন্ড এন্ড ভেনুটা এত বাজে ছিল। চিন্মৈত্রী, আগের যে চিন্মৈত্রী ছিল মনে আছে? হ্যাঁ 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 চিনতে শুনছি চিন্মৈত্রী একটা ডোম টাইপের একটা হল আছে না, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি গোল, পুরো জায়গাটা এরকম গোল এন্ড প্রচুর ডোম, একো টেকোর ঝামেলা হয় একো হইতে থাকে সারাক্ষণ, এন্ড দেন ওইখানে মনে করো স্নেয়ার বাড়ি দিতেছে একবার, কিন্তু টাটাস বাইকন টাটাস 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 হচ্ছে, ওই ঠিক আছে, এন্ড দেন কিচ্ছু কোনোভাবেই এটাকে কন্ট্রোল করতে পারতেছি না, এন্ড লাইক মানে মানে টাইমে থাকাটা তো ইজ ভেরি হুম ইম্পর্টেন্ট ফর হুম হুম লাইক, মনে করো যে মানে টু পারফর্ম আ মিউজিক, মানে পারফরমেন্স যেটাই হোক। তো টাইমেই থাকতে পারতেছিলাম না আমরা সব, মানে আমি জাস্ট
কোনোভাবেই এটাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। এন্ড দিনের শেষ পর্যন্ত আমি মানে ওটা কন্ট্রোল করতে পারি নাই অবভিয়াসলি। দ্যাটস ওয়ান অফ মাই বিগেস্ট রিগ্রেটস। আর বাট দ্য ব্যান্ড ডেলিভার্ড দেয়ার 100%। ওরা একদম জাস্ট ফাটায় পারফর্ম করেই গেছে, রিগার্ডলেস অফ কি হচ্ছে, ওইটা ওইটা কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে ওইটা বাদ দিয়ে ওরা জাস্ট দে স্টার্টেড পারফর্মিং এন্ড দে ডিড প্রিটি ওয়েল। সো ওইটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এন্ড দেন আরেকটা ছিল হচ্ছে কোক স্টুডিওর আমরা যখন সিজন 1 ফিনালের প্রত্যেক বছর সিজন শেষ হইলে উই ডু সিজন শেষ হইলে ঠিক কি না, বাট কোনো একটা টাইমে সিজন 1-এর প্রোডাকশন শেষ হয়ে গেলে, গান রিলিজ না হইলেও বোধ হয়, তখন আমরা একটা শো হয় আর কি, মানে হইতো এতদিন। যমুনাতে? না না না, আর্মি স্টেডিয়ামে, আচ্ছা আচ্ছা, ওকে। কোক স্টুডিও বাংলার কথা হুম বলতেছে। হুম, সো ওকে ওকে। ওইখানে যেমন আমরা আগের দিন সাউন্ড চেক টাউন চেক করছি, সবকিছু ওয়াজ প্রিটি মাচ ইন কন্ট্রোল। বাট সকালবেলা এমন ঝড় হয়েছে, স্টেজ ভেঙে গেছে, স্টেজ ছিল না। ঠিক আছে, স্টেজ মানে আমাদের স্টেজের পিছনে যে এলইডি টেলইডি সব কিছু জাস্ট বাতাস উড়াই নিয়ে ফালাইছে। স্পিকার সিস্টেমে অনেক ক্ষতি হয়েছে, আমাদের অডিও ইকুইপমেন্টস অনেক ক্ষতি হয়েছে। বাট তারপরেও উই পুলড অফ আ শো। ওকে। মানে পুরা আমরা দুপুর পর্যন্ত আমরা শিওর ছিলাম না যে আমরা কি আদৌ কনসার্টটা করব কি করব না। মানে এই 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 পর্যায়ে আসছে যে আমরা কি এখান থেকে এটাকে বাঁচাইতে পারবো কি পারবো, কিন্তু মানে স্টেডিয়াম ভর্তি মানুষ। তো তো শো মাস্ট তখন গো আর অন। এত শো মাস্ট গো অন, কজ এই এই ক্রাউডকে কন্ট্রোল করাটা আসলে মানে এদেরকে মানে খালি হাতে ফেরাই দেওয়াটা ডেফিনেটলি আর্টিস্ট হিসাবে বা অর্গানাইজার হিসাবে বা ইঞ্জিনিয়ার হিসেবে একটা ফেলিয়ার হইতো। বাট তখন উই অল ডিসাইডেড যে আমরা সবাই মিলে বসে উই ডিসাইডেড যে আচ্ছা লেটস জাস্ট ডু হোয়াট এভার উই হ্যাভ, উইল গিভ আওয়ার বেস্ট। এন্ড দেন তখন উই স্টার্টেড পারফর্মিং আর কি। এন্ড দেন ওই সো ওইটা ওয়াজ মানে দি মোস্ট চ্যালেঞ্জিং গিগ। আই মিন দ্যাট ওয়াজ আ ফিজিক্যাল চ্যালেঞ্জ ফর মি, বিকজ কনস্ট্যান্টলি মাথা ওই মাথা দৌড়ে যাচ্ছে। কজ আগের দিন যত যত পেপার ওয়ার্ক ছিল আমাদের, যে এটা ডান। চ্যানেল 1, এটা চ্যানেল 2, ইটস এভরিথিং ইজ গন। কজ কোন চ্যানেল কোথায় আছে জানি না, কেবল নিতেছি লাগাইতেছি, কেবল নিতেছি লাগাইতেছি, কেবল নিতেছি লাগাইতেছি। অলসো দ্য মানে আহ, ওই শোটার যে গ্র্যাভিটিটা, এটা কিন্তু সবাই বুঝে না। হুম হুম উই হ্যাভ লাইক 100+ আর্টিস্ট হুম হুম হুম। কামিং অ্যান্ড গোয়িং, কামিং অ্যান্ড গোয়িং, কামিং অ্যান্ড গোয়িং। এই গানের জন্য এই মানুষগুলো আসতেছে, ওরা গানটা শেষ করতেছে, ওদেরকে আবার নামাই দিতে হচ্ছে, আবার আরেকটা সেট অফ মানুষ আসতেছে, দে আর নট প্লেইং দ্য সেম ইনস্ট্রুমেন্টস। হুম, এর আগের ব্যান্ডে যদি ভায়োলিন থাকে, তাহলে এবার দেখা যাচ্ছে বাঁশি আসতেছে, হুম। দোতারা আসতেছে, সারেঙ্গি আসতেছে, তবলা আসতেছে। সো লাইক এভরি টাইম উই আর হ্যাভিং টু ডিল উইথ লাইক মানে টু একদম মাচ মানে কোনো, ভ্যারিয়েবল। হ্যাঁ মানে এত ভ্যারিয়েবলস, লাইক মানে প্রত্যেকটা গানে দেয়ার আর লাইক মনে করো 10-15টা করে চেঞ্জেস। হ্যাঁ, so আমরা যেভাবে গুছাই করছিলাম ওই গুছাই তো আর করতে পারতেছি না, যেহেতু এখন জাস্ট মানে এটাকে নিয়ে এখানে দিতেছি, ওইটাকে নিয়ে ওইখানে দিতেছি, জাস্ট দৌড়াদৌড়ি অল ওভার দ্য স্টেজ। বাট দিন শেষে মানুষজন গান গাইতে গাইতে বাসায় ফেরত গেছে আর কি। ভয়ঙ্কর মেস। হ্যাঁ, ওকে। আপনার কোক স্টুডিও বাংলাতে কাজ করার এক্সপিরিয়েন্স মানে কেমন ছিল, যতটুকু শেয়ার করতে পারেন আর কি? কোক স্টুডিওতে কাজ করার এক্সপিরিয়েন্সটা ইজ মানে আম, আমি আবারও বলতে চাই জিনিসটা যে আই এম সো গ্রেটফুল দ্যাট আই গেট টু ওয়ার্ক উইথ মাই হিরোজ ইন আ ক্যাপাসিটি যেখানে আমার ডিসিশনের একটা ভ্যালু হুম হুম। করে ওরা। ঠিক আছে, ইটস নট লাইক জাস্ট যে আমি আচ্ছা ওখানে আসি, আসি, বাট এরকম ওখানে না। মানে ওখানে আমার একটা আই হ্যাভ আ ভয়েস ওভার হুম দেয়ার টু, মানে ওই ওই সেম টেবিলে বসে ওই হিরোজদের সাথে বসে এইসব বিষয়ে ডিসকাস করতে পারার যে আনন্দটা, এটা আমি প্রতিনিয়ত পাই এবং এটার জন্য আমি খুবই গ্রেটফুল। আমি খুবই ব্লেসড মনে করি নিজেকে যে আমি দেশ বিদেশে ঘুরতে পারতেছি উইথ মাই হিরোজ, ট্যুর করে বেড়াইতেছি, শো করে বেড়াচ্ছি, দেশে শো করতেছি। সো মানে এই যে লেটস সে সাকিব ভাই, জোহাদ ভাই, আমি নামগুলো আলাদা আলাদা করে মেনশন করতেছি না সবার নাম, বাট সাকিব ভাই, জোহাদ ভাই, তারপরে অর্ণব ভাই, ফুয়াদ ভাই, রাফা ভাই, ওদের সাথে কাজ করার বিষয়টা হচ্ছে কি, ওরা দেমসেলস আর ভেরি মানে ওরা জানে ওরা কি চায়। ওরা 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 কিন্তু বেসিক্যালি মোর লেস ইনস্টিটিউটের মতন, বিকজ Exactly. দে মেড
মানে অনেক গান, অনেক জিঙ্গেলস, অনেক কিছু কইরে কিন্তু ওরা আজকে এখানে হুম এখানে এই জায়গাটাতে আসছে। দে হ্যাভ লাইক মনে করো শিট টন অফ এক্সপিরিয়েন্স দ্যাট আই ডোন্ট হ্যাভ। ঠিক আছে, সো আই গেট টু লার্ন সো মাচ জাস্ট বিং দেয়ার হুম 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 বিসাইড দেম। জাস্ট মানে আমি জাস্ট আসি, কিন্তু এখানে এখানে আসি, আমরা কিছু একটা বিষয় নিয়ে ডিসকাস করতেছি, এন্ড দেন আমি 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 ওনাকে দেখতেছি যে ওনার থট প্রসেসটা কি। ওই থট প্রসেসটা থেকে কিন্তু আমি আরো 100টা জিনিস শিখে এক্স্যাক্টলি। ফেলতেছি। ফুয়াদ ভাইয়ের যে মনে করে লেটস 20 বছরের 25 বছরের ক্যারিয়ার, ফুয়াদ ভাই অর্ণব ভাইদের যেমন 30 বছরের ক্যারিয়ার, বুনো ভাইয়ের অনেক লম্বা 30 বছরের ক্যারিয়ার, রাফা ভাইয়ের লম্বা ক্যারিয়ার। সবাই, আমি যাদের সাথে কাজ করি, এভরিওয়ান হ্যাজ আ লং অ্যাস ক্যারিয়ার। ঠিক আছে, তো সবাই যখন একটা কথা বলে, আই নো ওয়ার ইট কামস ফ্রম, ইট হুম কামস হুম ফ্রম দ্যাট এক্সপিরিয়েন্স। ঠিক আছে, ওরা কিন্তু দে আর নট জোকিং, মানে দে আর নট রাইট। লাইক মানে র্যান্ডম কথা কিন্তু কেউ বলতেছে না। ঠিক আছে, তো ওরা, এই যে আমি ওই এক্সপিরিয়েন্সটা না থাকা সত্ত্বেও আই এম গেটিং টু নো নো যে রাইট। ওরা কিভাবে প্রসেস করে, ওদের থট প্রসেসটা কি। 20 বছর পারফর্ম করার পরে তোমার থট প্রসেসটা যেমন হওয়ার কথা, আমি কিন্তু এটা এখনই শিখতে পারতেছি এক্স্যাক্টলি। ওদের কাছ থেকে। সো ইটস মানে গ্রেট, মানে লার্নিং কার্ভ ফর মি। সো কোক স্টুডিও ইজ এক্স্যাক্টলি সিমিলার এক্সপিরিয়েন্স। অর্ণব ভাই হ্যাজ অ্যান অরা অফ লাইক মানে ম্যাড সায়েন্টিস্ট। হি ইজ অলওয়েজ লাইক যে আরো কি করবো এখন আমি। হুম ঠিক আছে, হুম ইজ হুম কন্টিনিউয়াসলি চেসিং সামথিং। সো তখন এই যে কোকের কাজটা শুরুতে যখন ওই অর্ণব ভাইয়ের সাথে কাজ করি, এন্ড দেন ওই শোটার পরে বুনো ভাই ওয়াজ ভেরি ইগার যে সে আমাকে নিতে চায় টিমে, বিকজ বুনো ভাই ইজ দ্য টিম লিড। আচ্ছা। মানে হি ইজ দ্য হেড অফ অডিও এট কোক স্টুডিও বাংলা অ্যান্ড কলরব স্টুডিও। সো পোস্ট প্রোডাকশন প্রোডাকশন যেমন সবকিছু বুনো ভাইয়ের হাত দিয়ে হয়, প্রি প্রোডাকশন থেকে শুরু করে একদম সবকিছুর মধ্যে বুনো ভাই ইজ দেয়ার। মানে হি নোজ প্রত্যেকটা স্টেপ, বাট আমরা আই কাম ইন জাস্ট ইন দ্য প্রোডাকশন ফেজ, হুম যেখানে হুম আমরা গানগুলা মানে যখন গানগুলা বানানো হয়ে গেছে, এখন আমরা এটাকে নিয়ে শুটিং এ ঢুকতেছি। শুটিং এ আমাদের সো ওই গানগুলা ওইখানে আমরা অ্যারেঞ্জমেন্টটা ইজ ডান, ওইখানে উই আর ব্রিঙ্গিং ইন আর্টিস্ট এভরিওয়ান, সবাই না আমরা একদিন ধরে সাউন্ড চেক করতেছি, এন্ড দেন আবার শুটিং করতেছি। সো এইটার মধ্যে দিস ইজ ওয়ার আই কাম ইন। তো এইখানেও যেমন খুবই কমপ্লিকেটেড ইস্যু, সিমিলারলি যে যেমন লেটস 20 জন, 25 জন, 18 জন, 17 জন, মানে মানুষের কিন্তু কমতি নাই। এক্স্যাক্টলি। And অর্ণব ভাই হঠাৎ করে মনে করো সকালবেলা আরো 3 জনের রাস্তায় পাইছে, ওদেরও নিয়ে আসবে টাইপের অবস্থা। ঠিক আছে, যে এই তুমি গান গাইতে পারো আসো, তুমি এই দোতলা বাড়িতে পারো আসো, এই তুমি এটা বাড়িতে পারো আসো। ঠিক আছে, এন্ড দেন সে ওই মানুষটাকে এমন একটা জায়গাতেই প্লেস করবে যেখানে কিনা ওটা মনে ফিট হবে পারফেক্ট। যখন বাজানো হয়ে যাবে, মনে হবে যে এটা তো আসলেই দরকার ছিল, এটা তো আসলেই মিসিং পার্টটা ছিল। সো হি ইজ অলওয়েজ মানে লাইক পাজেলের মতন হুম হুম সলভ হুম করতে থাকে আর কি জিনিসপত্র, এন্ড দেন ইট নেভার স্টপস। ঠিক আছে, সো এটা একটা বড় চ্যালেঞ্জ। অর্ণব ভাই আবার খুব চ্যালেঞ্জ দিতে পছন্দ করে, হুম। যে না এটা করে দেখাও আমাকে, এটা পারবা তো। ঠিক আছে, সো এই এইখানে মানে কোক স্টোরিতে সব থেকে বড় লার্নিং কার্ভ এটাই যে আহ, ওই অর্ণব ভাইকে মানে ডেলিভার করতে পারাটা ইজ আ মানে ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি। অর্ণব ভাইকে, বুনো ভাইকে। সো এবং ওইটা প্রতিনিয়তই হইতে থাকে আর কি। তো মানে দেখা যায় যে অনেক অনেক পেপার ওয়ার্ক করা আছে, অনেক হুম পেপার ওয়ার্কের পরে একটা minute। হুম okay, okay. হ্যাঁ, অনেক পেপার ওয়ার্ক করা আছে, কিন্তু পেপার ওয়ার্কের মাঝখান দিয়েও যেমন কয়েকটা জিনিস একটু এক্সেপশন কেস চলে পেপার আসছে। ওয়ার্কের, হ্যাঁ 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 হ্যাঁ, একটু বাইরের জিনিসপত্র হয়ে যায় আর কি। সো আই And গেট আমাদের ইট। হ্যাঁ। আমাদের টিমটা ইজ গ্রেট। আমাদের টিমে উই আর লাইক হোয়াট 5। তো ইটস বুনো ভাই, শুভ ভাই, হি ডাজ মোস্টলি, হি টেক্স দ্য হেভি লোড ডিউরিং দ্য প্রি প্রোডাকশন এন্ড পোস্ট প্রোডাকশন রেকর্ডিং এর। যখন স্টুডিওতে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে থাকি তখন হি ইজ অলওয়েজ দেয়ার। এন্ড প্রি প্রোডাকশন পোস্ট, আর বুনো ভাই তো থ্রু আউট দ্য টাইমই আছে। আর আমি, ভিক্টর ভাই, আর নাহিদ ভাইয়া, উই আর জাস্ট দ্য প্রোডাকশন ফেজের ইঞ্জিনিয়ার্স। সো প্রোডাকশন ফেজের ইঞ্জিনিয়ারদের মধ্যে নাহিদ ভাই যে সিস্টেম ইঞ্জিনিয়ার অবভিয়াসলি, এন্ড হি অলসো গেট মানে আমরা আমরা জাস্ট ভাগাভাগি করে কাজ করি আর কি। হুম 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 আর ভিক্টর ভাই ইজ দ্য রেকর্ডিং ইঞ্জিনিয়ার, ওকে। রেকর্ডিং এন্ড হ্যাঁ প্লেব্যাক ইঞ্জিনিয়ার। সো টিমের মধ্যে সিঙ্কটাও খুব জোস আর কি। ভালো। সো ওইখানে যেমন উই স্পেন্ড লাইক আ মান্থ রেকর্ডিং আ সিজন। ঠিক আছে, আমরা মনে করো যে প্রত্যেক দিন সকালবেলা যাইতেছি, রাত্রেবেলা 2টা 3টার দিকে ফেরত আসতেছি, এন্ড দেন নেক্সট ডে আবার সেম 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 জিনিস হতে থাকে। সো
এটা না আসলে একটা খুব ভালো একটা টিম না হইলে পসিবল এটা না। সাকসেসফুলি করে বাইর হওয়া সম্ভব না। সো And কোচিং। obviously you see the results রাইট। যখন ভিডিও প্রোডাকশন গুলো হয়, তখন you see the results. So it's everyone's মানে এফর্ট। আমরা যখন ইউটিউবে গানগুলো দেখি তখন কিন্তু এই যে আমি সকালবেলা উঠে বাসার থেকে বাইরে হয়ে যাচ্ছি, যে ড্রাইভারটা আমারে পিক করতেছে, যে মানুষটা আমারে সকালবেলা ওখানে নাস্তা খাওয়াইতেছে, যে মানুষটা ভিডিও ক্যামেরার ব্যাটারি চার্জ দিতেছে, সবার সবার কন্ট্রিবিউশন। কিন্তু এফর্টটা আমরা, কন্ট্রিবিউশনটা আমরা ওখানে দেখতে পাই আর কি। সো আপনি অনেকগুলো বললেন যে লার্নিং এর তো আসলে অনেক জায়গা ছিল, যেহেতু অনেক ভেটেরান অনেক দিন ধরে কাজ করতেছেন। So আপনি যদি দুই একটা এরকম লার্নিং শেয়ার করেন যে আনএক্সপেক্টেড একটা নতুন ম্যাজিক্যাল একটা জিনিস শিখছেন টেকনিক্যালি। আহ খুব একটা টেকনিক্যাল বিষয়ে কি আমরা ঢুকবো? কাজ টেকনিক্যালি গেলে আমি আবার বেশ ডিপ চলে যেতে পারি। সো সমস্যা নেই, এটা আপনি কি মানুষ, কমফোর্টেবল হলে আমরা আচ্ছা, সমস্যা নেই। সো ওয়ান ফাইন ওয়ান ফাইন মর্নিং আই রিয়েলাইজ যে আমরা কনসোলের মধ্যে উই ক্যান কপি চ্যানেলস, ঠিক ওকে। আছে? লেটস সে আমার একটাই ইনপুট, হুম হুম। মাইক্রোফোন একটাই, করা যাবে। ওটাকে আমি ট্র্যাকে যেমন আমরা কপি করতে পারি ডতে, এক্স্যাক্টলি। লেটস সে রেকর্ড করলাম, ওটাকে আমি একটা কপি করলাম হুম হুম আরেকটা হুম। চ্যানেলে আবার। সো ওই সেম জিনিসটা লাইভ কনসোলেও করা যায় আর কি, ডিজিটাল ওকে। কনসোলটা করা যায়। এন্ড দেন ইট ব্লু মাই মাইন্ড। সো তখন আমি যেটা করতেছি হচ্ছে গিয়ে, লেটস সে মোস্ট অফ দ্য কেসেস আমি কিন্তু আই ডোন্ট হ্যাভ লাইক আ মনিটর ইঞ্জিনিয়ার টুরিং উইথ হুম হুম the হুম band, ঠিক আছে? So it's always me, I'm doing the monitors and then I'm doing the FOH as well. হুম। হ্যাঁ, তো তখন যেটা হয়েছে একই কনসোল থেকে করতে হচ্ছে। তো তখন মনিটর করতে গেলে দেখা যায় যে মনিটর, যেহেতু মনিটরটা ইজ রাইট হিয়ার এন্ড হুম তুমি হুম। এখানে গান গাচ্ছ, তো তখন যেটা হয়েছে একটা ফিডব্যাকের ফিডব্যাক থাকে। টেন্ডেন্সিস আসে। হ্যাঁ, ওই মনিটরটাকে টিউন করার একটা ইয়া থাকে। সো দেখা যায় যে মনিটরটাকে টিউন করতে গেলে সামটাইমস দিস মনিটরস আর সো ব্যাড, ঠিক আছে? ওই যে মনিটর টিউনিং এর যে ক্যাপাসিটি, যে ইকিউটা আছে, ওই ইকিউটা দিয়ে হচ্ছে না। ওকে। হ্যাঁ, ওই ইকিউটা শেষ, ওখানে 6টা ব্যান্ড অফ ইকিউ, আমি অলরেডি নচ কাটতে 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 ফিডব্যাক কাটতে কাটতে অনেক কেটে ফেলতেছি, বাট তাও কিন্তু এখনো ইনাফ ফিডব্যাক কাটার মতো জায়গা আছে। তখন যেটা করতে হচ্ছে গিয়ে মাইকের ইকিউটা থেকে একটু একটু কাটা শুরু করতে হয়। ওকে। তো যেটা সেই ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে মাইকের ইকিউটা থেকে কাটতে কাটতে দেখা যায় যে মাইকের মাঝখানে মানে দেয়ার আর ফ্রিকোয়েন্সিজ দ্যাট আই লাইক, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওইটা আমার ওই ফিডব্যাকটা কাটার জন্য কেটে ফেলতে হচ্ছে, বিকজ রুমটা ইজ অ্যাক্টিং ইন সাচ আ ওয়ে, ঠিক আছে? হুম হুম। সো ওইটার থেকে, যেমন লেটস সে যখন আমি আই গট টু লার্ন যে আমি এটা কপি করতে পারবো, সো তখন আমি মেইন চ্যানেলটাকে রেখে ওইটার থেকে সব প্রসেসিং করে টিডব্যাক কাটলাম, ওইটা আমি শুধু মনিটরেই সার্ভ করি। তো যখন কপির চ্যানেলটা আসে, কপির চ্যানেলটা শুধু আমি বাইরে, ওইটার মনিটর টনিটরে যাচ্ছে না। সো ওইখানে আই হ্যাভ অল দ্য ফ্রিকোয়েন্সিজ, ঠিক এক্স্যাক্টলি। আছে? ওই ফ্রিকোয়েন্সি গুলো আমি আলাদাভাবে প্রসেস করে আলাদাভাবে মানে ইয়ে করা শুরু করে জিনিসটা দিছো। আসলে সো নাইস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ওইটা খুবই জোস একটা এক্সপিরিয়েন্স ছিল। সো সো ওইটা মানে আমাকে এই পর্যায়ে পর্যন্ত হেল্প করছে যে লেটস সে একদিন কিক কিক ড্রামের মাইকের সাউন্ডটা এত অদ্ভুত হংকি একটা সাউন্ড হয়ে আসতেছে, বিকজ ওই স্টেজের স্পিকারটা ভালো না। এন্ড দেন এটা ওইটা প্রবলেম। সো ওইটার পরে হচ্ছে গিয়ে আমি যখন বসে, তো তখন আমরা কিকের মাইকটাকে আই কপিড ইট, কপি করে, যেমন ওই যে খুব পাতলা হয়ে যাচ্ছিল, হুম হুম। লো লো দেওয়া যাচ্ছিল না, লো দিলে ওখান থেকে ফিডব্যাক করতেছিল, মানে রাম্বল হচ্ছিল একটা। সো ওইটারে যেমন কপি করছে, কপি করে একটা এফওএইচ এর জন্য আলাদাভাবে প্রসেস করছে আর একটা মনিটরের জন্য প্রসেস করছে আর কি। ইন্টারেস্টিং। সো ওইটা ওইটা যেমন আমার জন্য মানে খুবই একটা মানে জাস্ট একটা মনে হয়েছে যে আরেকটা মাথা অ্যাড হয়েছে আমার সাথে, ওকে। এরকম মনে হয়েছে। ইন্টারেস্টিং আসলে। আচ্ছা, হ্যাঁ একটু ট্র্যাকশন চেঞ্জ করি। সো অডিও ইঞ্জিনিয়ারিং এর বাদে আপনি তো মিউজিশিয়ান, আপনার একটা ব্যান্ড আছে, সো ইউ আর প্রডিউসিং হ্যাঁ মিউজিক যেটা মার্কেটে যাবে। সো আমরা যে হ্যাঁ টাইমে বড় হয়েছি, আই গেস এক্সপিরিয়েন্স ইজ কাইন্ড সিমিলার, যে আমাদের সময় ছিল ক্যাসেট। সো ক্যাসেটে আমরা হ্যাঁ, অ্যালবাম শুনতাম। ক্যাসেট আমার ভাই বোন, আমার বড় ভাই বোনরা ক্যাসেট কিনে আনতো, আমি শুনতাম। হ্যাঁ, এক্স্যাক্টলি, সাইডে সাইড বি ছিল। সো যখন একটা ক্যাসেট নিতাম, তার মানে ওই যে একটা অ্যালবাম গিলতেছি, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সারাক্ষণ। গিলতেছি। এবং ওই হ্যাঁ মেমোরিগুলো আমরা এখনো ক্যারি করি। সো এইভাবে যখন আমাদের আপব্রিঙ্গিংটা হয়েছে, এখন নাও উই আর ইন এ টাইম যখন হচ্ছে যে মিউজিকের নেচারও চেঞ্জ হয়ে যাচ্ছে, বিকজ ইউ হ্যাভ টু মার্কেট অন সোশ্যাল মিডিয়া। এবং রাইট।
ওই আধা মিনিট 1 মিনিট ধরে ইনস্ট্রুমেন্টাল বাজানোর পর ভোকাল ঢুকছে, এই অপরচুনিটি নাই 30 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে ইউ হ্যাভ টু ক্যাচ আপ দ্য হুম, অডিয়েন্স। সো আপনি মিউজিক হ্যাঁ। প্রডিউস করতে গেলে ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট টু দ্যাট। সো এই যে চেঞ্জটা, এটার সাথে আপনি অ্যাজ এ মিউজিশিয়ান কি স্ট্রাগল করেন, আর পুরো জিনিসটার ব্যাপারে আপনার ফিডব্যাক কি? না, আমি মানে স্ট্রাগল খুব একটা বেশি করি না, কারণ হচ্ছে গিয়ে আই অলসো লিসেন টু লাইক, মানে আমি যখন আমি কোনো একটা অ্যালবাম খুঁজে পাই যেটা আমি শুনবো, সেটা কিন্তু আমি এখনো ওইভাবে করেই শুনি। ওকে। আমি কিন্তু একটা অ্যালবামই শুনি। ওকে। যখন আমি একটা মিউজিক পাই, লেটস সে কোনো একটা, লেটস সে ফু ফাইটার্স বা নাথিং বাট থিভস এর একটা অ্যালবাম শুনতেছি, আমি কিন্তু ওই অ্যালবামটা মনোযোগ দিয়ে, এই যে বাসার ঘুম থেকে উঠতেছি, অ্যালবামটা চলতেছে, ওকে। অ্যালবামটা আমার বাসার স্পিকারে চলতেছে, আমি বাইরে যাইতেছি, ইয়ারপডস পরা আছে, আমি ট্রাভেল করতেছি, চলতেছে, আচ্ছা। আমি ঢাকার বাইরে ট্রাভেল করতেছি, ওটা চলতেছে। ঠিক আছে, তো আমি কিন্তু এখনো ওভাবে করেই শুনি। সো ওভাবে করে শোনার পরে যেটা, যখন প্রোডাকশনে যাই, যখন আমরা কোনো কিছু একটা বানাইতে যাই, সেটা হচ্ছে গিয়ে ডেফিনেটলি ওই ইম্প্যাক্টটা আছে যে ইন্টারেস্টিং হওয়ার বিষয়টা কিন্তু থেকেই যায়, হুম হুম। যে মিউজিকটা হ্যাজ টু বি ভেরি ইন্টারেস্টিং ফ্রম দ্য বিগিনিং আর কি। রাইট। হ্যাঁ। সো ওইটা কি 10 সেকেন্ডে হচ্ছে নাকি 30 সেকেন্ডে হচ্ছে গিয়ে আমার জন্য ম্যাটার করে না, কিন্তু চাই আমি চাই যে শুরু থেকেই একটা ইন্টারেস্টিং একটা হুক হুম হুম থাকুক। হুম। আমরা যখন মিউজিক বানাইতেছি, যে যাতে এটা, মানে আমাকে যে আমি যদি অডিয়েন্স হইতাম, আমি সবসময় গান বানানোর একটা ফিলোসফি আছে আমার। আমি যখন একটা গান বানাই, তখন আমি চিন্তা করি যে গানটা অলরেডি এক্সিস্ট করে, ওকে। গানটা অলরেডি এক্সিস্ট করে, আমি একটা অডিয়েন্স, আমি গানটাকে শুনতেছি। ওকে। তাহলে এরপরে কি হইলে আমি আরেকটু সারপ্রাইজড হইতাম, আই সি। কোন পার্টটা আসলে আমি আরেকটু মানে মেসমারাইজড হইতাম, সো ওইভাবে করে আই আই চেজ দ্যাট। ওকে। হ্যাঁ। সো এই জন্য যেটা হচ্ছে গিয়ে মানে আমি যেহেতু অলরেডি চিন্তা করেই নিছি যে গানটার সাউন্ডটা অলরেডি এক্সিস্ট করে, গানটা অলরেডি এক্সিস্ট করে, আমার জন্য যেমন ওটা। এবং যখন আমরা প্রিন্ট করতেছি জিনিসটাকে, লেটস আমরা পুরো জিনিসটাকে রেকর্ড করলাম, রেকর্ড করে যখন আমরা বারবার শুনতেছি, তখন মনে হচ্ছে যে না, ওইটা ওই মোমেন্টে মনে হয়েছিল যে ওইটা ঠিক লাগতেছিল, কিন্তু আসলে এখন তো এটা এটা হুম এটা হুম একটু হুম। বেশি মনে হইতেছে, এটা একটু কম মনে হইতেছে, এটাকে আরেকটু আনা আনা উচিত। সো এটা পুরোটা আমরা ফিলিং এর উপরে করি, যে ওই মোমেন্টে যেটা ফিল করতেছি ওইটাই করি আসলে। এন্ড দেন ওকে। একটা টাইমে যখন সবার কাছে প্রেজেন্ট করতেছি, ব্যান্ডের বাকিরা সবাই মিলে বসে উই ডিসাইড যে আচ্ছা ঠিক আছে, এটা এতখানি হচ্ছে, এটা মনে হচ্ছে বেশি লম্বা হয়ে যাচ্ছে, এটাকে আর একটু কমাইতেছে, ওইটা হচ্ছে। কিন্তু ইট ডাজন্ট হ্যাভ এনিথিং টু ডু উইথ যে মানুষ কি আসলে 10 সেকেন্ডের গানের মধ্যে হুক খুঁজে পায় নাকি এটা খুঁজে পায় না। আমার মনে হচ্ছে যে যে শোনা সে শুনবে, যে শোনার নেই কোনোভাবেই শুনবে না আর কি। So, তারপরে মানে আমার 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 মিউজিকের ফ্রিডমটা আমার থাকা উচিত আর কি। সো আরেকটা জিনিস যেটা আমাকে সিলিং মাঝে মাঝে স্ট্রাইক করে মাথায়, সেটা হচ্ছে যে এখন যেমন কোনো কিছু যদি, ফর এক্সাম্পল একটা রেস্টুরেন্ট যদি গুগলে এক্সিস্ট না করে, দ্যাট রেস্টুরেন্ট মোস্টলি ডাজেন্ট এক্সিস্ট। বাংলাদেশে হয়তো বা ডেন্সিটির কারণে এক্সিস্ট করে, এখানে একটু ডিফিকাল্ট। আর্টিস্টদের ক্ষেত্রে মোটামুটি এই একটা অবস্থা হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স ইজ সো ইম্পর্ট্যান্ট। আপনার উইকলি 3টা 4টা করে রিল টিল পোস্ট করতে হবে, আদারওয়াইজ ইউ আর হ্যাঁ, জাস্ট ইরিলেভেন্ট। হাউ ডু ইউ সি দ্যাট? হ্যাঁ, হ্যাঁ, আমাদের তো এক্স্যাক্টলি ওইটাই হয়েছে। বিকজ আমি অনেক পুরোটা দোষ আমার ঘাড়ে নিতে চাই, বিকজ আমি অনেক ব্যস্ত থাকি। সো অলসো, মানে অ্যাট টাইমস আই এম দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দ্য ব্যান্ড। বাট যদিও সবাই ইকুয়ালি অনেক অনেক কাজ সবাই করি, বাট ওই ড্রাইভিং ফোর্সটা মানে আমি আর কি, ওইটার একটা প্রবলেম। সো এই জন্য হচ্ছে কি, আমি যখন অনেক ব্যস্ত থাকি, তখন কিছুই হয় না ব্যান্ডের। বাট শোজ টোজ হয়, বাট মানে আদার দেন দ্যাট ওই ওই জিনিসপত্রগুলো হয় না আর কি, বসা বসা টসা হুম হয় হুম না। হুম তো ওইটা যেহেতু হচ্ছে না, আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া প্রেজেন্স ইজ ক্লোজ টু জিরো। আমরা যখন শো করি, তখন উই ফিল লাইক পোস্টিং, উই পোস্ট, উই ডোন্ট ফিল লাইক পোস্টিং। যেমন আমার আমার মনে হয় না গত দেড় দেড় মাসে মনে হয় কোনো পোস্ট গেছে হুম ফেসবুক থেকে। ঠিক আছে, এন্ড উই আর ওকে উইথ ইট। হুম হুম হুম। ওকে। হ্যাঁ, আমাদের আমাদের মানে আমাদের মিউজিকের ফিলোসফিটা ইজ যে আমি নিজেকে মিউজিশিয়ান বলতে চাই। So, আমি নিজেকে মিউজিশিয়ান হিসেবে পরিচয় দিতে চাই। আমি নিজেকে মিউজিশিয়ান হিসেবে পরিচয় দিতে হইলে আমার কি দরকার? আমার মিউজিক বানানো দরকার। Right. রাইট। সো আমি মিউজিক বানাই, আমরা মিউজিক বানাইতে থাকি। আমরা হয়তো রেগুলারলি রিলিজ করতে পারতেছি না, আমরা হয়তো রেগুলারলি স্টেজে গিয়ে পারফর্ম করতে পারতেছি না, আমাদের পারফরমেন্সের খিদাটা আছে। বাট ওই পারফরমেন্সের খিদাটা থেকেও আমাকে মিউজিশিয়ান বলতে পারার যে খিদাটা, ওইটা বেশি বড়। সো ওইখানেই আমাদের সবার মানে একটা মিল আছে, যে কনসেনট্রেট আমরা আছে। সবাই
হ্যাঁ, আমরা আমরা সবাই যখন যখন লেটস আমি ট্যুর থেকে ফিরে এখন ফেরত আসছি, এখন আমরা আবার কাজ শুরু করব। Wasi is also a bigger part in the technical team and also the production team of Fuad and Friends. তো ওকে। ফুয়াদ ভাই যখন থাকে তখন যেমন আমিও ব্যস্ত থাকি, ওয়াসিও ব্যস্ত থাকে। And আমি যখন বাজাইতে পারি না কনক্লুশনে, তখন প্রীতম ভাই কনক্লুশনে বাজায়, ওনদের গিটারিস্ট ও, যেমন আবার এফএনএফ এর গিটারিস্ট। সো ও ব্যস্ত থাকে। সো আমরা সবাই ব্যস্ত থাকি বলে কিন্তু আমাদের অনেক কিছুই, যেমন ওনদেরও তখন অনেক কিছু বন্ধ থাকে, ওকে। আমাদেরও অনেক কিছু বন্ধ থাকে। তো এই বিষয়টাই কিন্তু আমরা ছোটবেলা থেকে এটাই শিখছি। ছোটবেলা থেকে এই বিষয়টা কিভাবে শিখছি যে যখন ওন্ড অ্যালবাম বানাইতেছে, যখন ওন্ডের একটা কিছু হচ্ছে, তখন আমরা সবাই মিলে স্টুডিওতে, কিন্তু আমরা কনক্লুশনের কিছু করতেছি না তখন। হুম হুম হুম। ওকে। তখন আমরা কিন্তু চাইলেই, আচ্ছা শিফট এ তে ওরা করবে, শিফট বি তে আমরা করব, হুম ঠিক হুম আছে, হুম। বা আজকে ওরা করতেছে কালকে আমরা করব, কিন্তু আমরা ওইটা করি নাই কখনো। ওকে। আমাদের ব্যাপারটাই ছিল যে আমরা সবাই মিলে ওই একটা জিনিসই করব। ওন্ডের ভিডিও বানাইতেছি, আমরা সবাই মিলে ওন্ডের ভিডিওই বানাচ্ছি। তখন কিন্তু আমরা অন্য কোনো কিছু করতেছি না, মানে আমাদের সবকিছু বন্ধই আছে। সিমিলারলি যখন কনক্লুশনের কোনো কিছু একটা করতেছে, কনক্লুশনের অ্যালবাম রেকর্ড করতেছে, তখন কিন্তু শুধু কনক্লুশনের অ্যালবামই রেকর্ড হচ্ছে। তখন কিন্তু ওন্ডের জিনিসপত্র থেমে আছে। হুম হুম হুম। ওকে। হ্যাঁ, ওন্ডের জিনিসপত্র একটু পজে আছে, যে ওন্ডের এখন কোনো ইয়া হবে না, সবকিছু এখন এখন সবার ফোকাস হচ্ছে কনক্লুশনের অ্যালবাম, কনক্লুশনের ভিডিও বানাইতে চাই, কনক্লুশনের এটা করতে চাই, ওইটা করতে চাই, ফটোশুট করতেছে। উই আর অল দ্য সেম পিপল। সো ওই জিনিসটা আমাদের মধ্যে এখনো রয়ে গেছে, যে যখন লেটস সে উই আর, মানে ফুয়াদ ভাইয়ের একটা জিনিস করতেছি, তখন আমরা শুধু ওইটাই করতেছি। ওকে। আমরা সবাই ওখানে অকুপাইড, আমরা জাস্ট ওই এখানে একটু টাইম দিলাম, ওখানে একটু টাইম দিলাম, এখানে একটু করলাম, ওখানে একটু করলাম, ওভাবে করে করতে পছন্দ করি না। হুম হুম। তো যেখানে দিচ্ছি টাইম, ওখানে হান্ড্রেড অল ইন পার্সেন্ট দেই, মেন্টালিটি। 100%। হ্যাঁ, অল ইন মেন্টালিটি, এন্ড দেন সবাই মিলে, হুম সবাই হুম। মিলে যেই যে ইনভলভ আছি সবাই মিলে ওখানে মাথা দেই। এন্ড দেন পরে আমরা যখন ওইটা শেষ হবে, ওইটা শেষ করে ঠান্ডা মাথায় এটা শুরু করবো আবার। তো এই জন্য আমাদের ক্ষেত্রে স্পেশালি বেশি, যেহেতু অলসো। ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত। আপনি যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, আপনাকে জাস্ট স্ট্যাট শেয়ার করতে চাই যে যারা যারা ভিডিওগুলো দেখেন, প্রায় 63% এখনো সাবস্ক্রিপশন করেন নাই আর কি চ্যানেলে। সো এটা যেটা হয় যে আমি অনেককেই চাই আমার চ্যানেলে পডকাস্টে আনতে, কিন্তু তারা যখন দেখে চ্যানেলটা ছোট, খুব একটা সাবস্ক্রাইবার নাই, তারা আসলে আসতে ইন্টারেস্টেড হয় না। সো আপনারা যদি সাবস্ক্রাইব করেন, দ্য নাম্বারস উইল গ্রো, ইট উইল রিচ আউট মোর পিপল, এবং তখন আমি হয়তো বা আরো অনেক ড্রিম গেস্টদেরকে আমি চ্যানেলে হোস্ট করতে পারবো আর কি। সো ইফ ইউ হ্যাভেন, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল নাও। থ্যাংক ইউ। মানে আহ, আরেকটা হচ্ছে গিয়ে, আমি এটা খুব প্রাইড নিয়ে বলতে চাই যে মানে ইন্ডাস্ট্রিতে আমাদের ব্যান্ডের থেকে কন্ট্রিবিউশন অনেক বেশি। হুম মানে আমরা আমাদের কন্ট্রিবিউশন কনক্লুশনে যতখানি, এর থেকে বেশি মিউজিক ইন্ডাস্ট্রিতে আমাদের কন্ট্রিবিউশন অনেক বেশি আর কি। যেমন মুন্না আমাদের ভোকালিস্ট, হি ইজ অ্যান অর্গানাইজার। ও ওকে। কারখানা নামের একটা অর্গানাইজেশন চালায়, সে হচ্ছে গিয়ে কনসার্ট অর্গানাইজ করে। ক্রিপ্টিক ফিট নেমেসিসের যে একটা লাউডার টুগেদার একটা শো হইলো, এটা ও অর্গানাইজ ওকে। করছিল। বাপ্পা মজুমদার অডিসি ও অর্গানাইজ করছিল। ও মানে জাস্ট অনেক কনসার্ট অর্গানাইজ করতে থাকে, ঠিক আছে, যেখানে অর্ধেকের বেশি কনসার্টে মনে করেন আমরা বাজাইও না, ঠিক রাইট। আছে, কারণ দ্যাটস হিজ থিং। আমি অডিও ইঞ্জিনিয়ার হিসেবে ইন্ডাস্ট্রিতে একটা আমার কন্ট্রিবিউশন আছে। ওয়াসির একটা মানে রেকর্ডিং ইঞ্জিনিয়ার প্রডিউসার হিসেবে ওর একটা কন্ট্রিবিউশন আছে। তো আমরা আসলে ইন্ডাস্ট্রিতে এতটা বিজি যে ব্যান্ডের জন্য আমাদের টাইমে মাঝে মাঝে একটু টানা পড়ে আর কি। আই এই ওয়ান্ট টু জন্য অ্যাপ্রিসিয়েট আমাদের দ্যাট। আমি পডকাস্টের আরেকটা আর্লিয়ার এপিসোড 6-7 মাস আগে আমার একটা জুনিয়র, ও সাস্টে রিমে ড্রামার ছিল আর কি, রিয়াদ। সো জার্মানি থাকে, ও ওখান থেকে একটা অ্যালবাম বের করছে 6টা গানের, হাওয়াই মিঠাইয়ের গান ওর প্রজেক্টের নাম। সো ওকে। ওর অ্যালবামের রিলিজের আগে দিয়ে আমরা বসছিলাম আর কি একদিন পডকাস্টে, যে অ্যালবাম নিয়ে আলোচনা করেছি, ওখানে এই জিনিসটা আসছিল যে আপনাদের অনেকের নামই আসছে, ব্যান্ডের নাম আসছে, যে বাংলাদেশে এখন লাইভ কনসার্টের সাউন্ড সিনই চেঞ্জ হয়ে গেছে। ইনফ্যাক্ট নতুন যে প্রোডাকশনের অ্যালবামগুলি আছে সেগুলো সাউন্ড সো ডিফারেন্ট অ্যান্ড সো গুড। সো এক্স্যাক্টলি। জাস্ট অ্যাকনোলেজ করলাম ওই জিনিসটা। হ্যাঁ, তো ওইটাই আর কি, যে এটা আমার আহ, অনেক, মানে আমি প্রাউডলি এটা সবসময় বলি যে মানে আমরা মানে ইন্ডাস্ট্রিতে আমাদের কন্ট্রিবিউশনটা অনেক। অবভিয়াসলি মিউজিক করলেও ওইটা ইন্ডাস্ট্রিতে আরো বড় কন্ট্রিবিউশন হইতো, বাট আমার মনে হয় যে মানে প্ল্যাটফর্মটা বানানো অ্যাজ আ ডিফিকাল্ট। অ্যাজ আ হোল আমরা মানে যে কাজটা করি, ওইটা মানে আমার কাছে মনে হয় যে এটা খুব প্রাইড নিয়ে বলার মতন একটা বিষয়। থ্যাংক ইউ ফর দিস। থ্যাংক ইউ। আচ্ছা, আহ শেষ দিকে চলে আসছি। সো টুকটাক একটা জিনিস জানতে চাইবো, যে সাপোজ নতুন এখন যারা মিউজিশিয়ান প্লাস আসতেছে, অনেকেই তো ডেফিনেটলি সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর দিকে অ্যাট্রাক্টেড হবে ওর হচ্ছে। সো হচ্ছে, নতুনদের হ্যাঁ। জন্য টিপস,
learning materials, or how to do that? লার্নিং লার্নিং ম্যাটেরিয়ালস, ওই যে বললাম YouTube. ইউটিউবের কথা। ইউটিউব ইউটিউব ইজ দ্য প্লেস, ইউটিউব ইজ দ্য একাডেমি, ইউটিউব ইজ দি ইউনিভার্সিটি, ইউটিউব ইজ দি ইনস্টিটিউট আর কি। সো যেমনে করেই হোক, জাস্ট ট্রাই টু বিল্ড ইউর অ্যালগোরিদম। গিটার শেখার ক্ষেত্রে হোক, সরি, হুম গিটার শেখার ক্ষেত্রে হোক, অডিও ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হোক, ভিডিও বানানোর ক্ষেত্রে হোক, এনিথিং, এনি স্কিল ইউ ওয়ান্ট ডেভেলপ, জাস্ট ফলো আ কাপল অফ পিপল যারা অলরেডি এটাতে ভালো করতেছে। যাদের, সো ওদের কাছ থেকে তুমি শুধু কিন্তু এমন না যে স্কিলটা ডেভেলপ করতে পারবে, ওদের ওদের কাছ থেকে তুমি বিজনেস আইডিয়াস পাবা। হুম হুম ওদের কাছ থেকে আহ, ওদের ওরা কিভাবে করে মানে অর্গানাইজ করে ওদের নিজেকে, right. মানে নিজের দিনের সময়টাকে কিভাবে করে অর্গানাইজ করে, ওদের স্কিল সেটটা যখন ওরা ডেভেলপ করতেছে ওইটাকে কিভাবে করে ওরা অর্গানাইজ করতেছে। তো এই এই অর্গানাইজিং, আমার কাছে মনে হয় সব থেকে বড় স্কিলটা ইজ দ্য অর্গানাইজিং স্কিল এনিওয়ার ইউ গো। মানে দ্য মোর অর্গানাইজড ইউ আর, দ্য মোর সর্টেড ইউ আর, দ্য মোর হুম সাকসেসফুল ইউ আর। হুম ওয়েনেভার, মানে তুমি অগোছালো ভাবে, খুব কম মানুষই কাজ করে বাইরে হয়ে আসতে পারে। হুম হুম যে কেওসের মধ্যে দিয়ে আমি কাজ করে ফেলতেছি, ঠিক আছে, ওই কেওসটার ভিতর দিয়ে, এটা খুবই এটা যারা পারে তাদের জন্য, তারা খুবই ব্লেসড। বাট আমি পারি না, বা এটা আসলে নর্মাল মানুষদের দিয়ে এটা বেশ ডিফিকাল্ট। সো ওই অর্গানাইজিং স্কিল গুলা ডেভেলপ করা, মানে শেখার ক্ষেত্রে হোক, জীবনের ক্ষেত্রে হোক, তারপরে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হোক। right. তো পেপার ওয়ার্ক, মানে যেমন আমি, যেমন এই যে পেপার ওয়ার্কের কথা বলতেছিলাম, যে আমি যদি কখনো নাও থাকি, তখন একটা মানুষ জানবে যে অর্ণব ভাইয়ের মুখের সামনে কোন মাইকটা দিতে হবে, ফুয়াদ হুম ভাইয়ের সামনে কোন স্ট্যান্ডে কোন মাইকটা যাবে, তারপরে লেটস কোন জায়গায় পাওয়ার আউটলেট যাবে হুম হুম স্টেজে। হুম হ্যাঁ, সো আমি আমি না থাকলেও এটা, স্টেজটা ওরা পারফরমেন্সের জন্য রেডি হবে। right. মিক্সিংটা আরেকজন করবে হয়তো, বাট স্টেজটা কিন্তু উইল বি দ্য Ready. সেম, আমি থাকি আর না থাকি। হ্যাঁ, Exactly. সো এই পেপার ওয়ার্ক গুলা শেখা, এই অর্গানাইজিং স্কিল গুলা শেখা খুবই ইম্পর্টেন্ট। শুরু থেকেই জানা, আমি যেমন এগুলা আস্তে 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 ঠেকে ঠেকে মানুষকে দেখে দেখে শিখছি। তো ওইটা ওইটা হচ্ছে গিয়ে ডেফিনেটলি অনলাইনে ইফ ইউ ফলো সামওয়ান, দে হ্যাভ দেয়ার ফ্লো, ওয়ার্ক ফ্লো, ওই হুম হুম ওয়ার্ক ফ্লোটা শেয়ার করে অনেকেই, আমি আমার ওয়ার্ক ফ্লো শেয়ার করি আমার ওয়ার্কশপে। সো ওয়ার্ক ফ্লো গুলো ফলো করা, এরপরে ওটার ভিতর থেকে নিজের ওয়ার্ক ফ্লো বানায় বের করা, right. বের করা, এন্ড অবভিয়াসলি মানে ডিগ ডিপ, যত মানে যত নলেজ ডিপে যাওয়া যায় ওই ওই একটা টপিকের, ওটাতে বেসিক যাওয়া, শক্ত ওটাকে করা। চেস করা। ওইটা, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, বেসিকটাকে শক্ত করে আসা, এন্ড দেন ডেফিনেটলি প্র্যাকটিস করা। মানে যদি তোমার বন্ধুর ব্যান্ড থাকে, মানে অডিও ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ক্ষেত্রে বলবো যে ডেফিনেটলি আমরা, মানে যারা এই মুহূর্তে অডিও ইঞ্জিনিয়ারিং ঢুকতে চাচ্ছে, বা যারা এটা দেখতেছে, আই আই বিলিভ মোস্ট অফ দেম আর ইদার মিউজিশিয়ান অর অ্যাসপায়ারিং, মানে মানে মিউজিকের সাথেরই মানুষ। হুম 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 হ্যাঁ, সো যেহেতু মিউজিকের সাথে মানুষ, ফাইন্ড লাইক মাইন্ডেড পিপল, ফাইন্ড ফ্রেন্ডস ইন মিউজিক সিন, যারা পারফর্ম করতেছে। তুমি একজন একটা মিক্স করো, তোমার ব্যান্ডেটা আরেকজন মিক্স করবে, আরেকটা মিউজিশিয়ান ফ্রেন্ড মিক্স করবে, এই 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 জায়গাটাতে আসা। এন্ড দেন অবভিয়াসলি ইফ ইউ ফাইন্ড প্যাশন, তাইলে ওটা চেস করা তো খুবই ইম্পর্টেন্ট। হুম সো মানে এই এই কমিউনিটি, সেন্স অফ কমিউনিটিটা হুম থাকা হুম হুম খুব ইম্পর্টেন্ট আর কি, যেটা আমার কাছে মনে হয়েছে কেজ ওয়াজ আ ভেরি সাকসেসফুল প্ল্যাটফর্ম। বিকজ আমার মানে আহ, আমার কাছে কেজ তখনই সাকসেসফুল হয়ে গেছে যখন আমি দেখছি যে ওই শো এর পরে আমরা যখন প্রোডাকশন শেষ করছি, তখন আমি দেখতেছি যে পোলাপানরা বসে, ওদের মধ্যে 3-4 জন আছে যারা রেকর্ডিং করতে পারে, ওরা আচ্ছা। সবাই ওদের বাসায় যাচ্ছে, ওদের বাসায় গিয়ে রেকর্ডিং করতেছে, আড্ডা মারতেছে, একসাথে বাজাইতেছে, একসাথে এখন কনসার্ট করতেছে, কনসার্টে দেখা হচ্ছে ওদের, একজন আরেকজনের কনসার্ট প্রমোট করতেছে। সো এইখানে আমার মনে হয় যে সফলতাটা আর কি, মানে ওই কে জিতলো কে জিতলো না, ওইটার থেকে আমার মনে হয় যে এই যে কমিউনিটি বিল্ডিং এর যে পার্টটা, কমিউনিটি যে বিল্ড হয়েছে, এটাই সব থেকে বড় পাওয়া আমাদের জন্য। বিকজ রিসেন্ট টাইমসে আমি একটু লস্ট ফিল করতেছিলাম যে আম, নতুন ব্যান্ড ব্যান্ড মিউজিক করার মানুষজন কমে যাচ্ছে, হুম 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 ব্যান্ড মিউজিক করার মানুষজন আসতেছে না, সবাই একটু সেলফ সেন্ট্রিক মিউজিক, মানে একলা একলা বাসায় বসে প্রডিউস যারা করতে পারে, বাট আমি যেমন একলা একলা প্রডিউস করতে পারি না। আমার যেমন আই নিড Cool. পিপল, আই নিড, হ্যাঁ, আই নিড আ সলিড ড্রামার,
আমি ড্রামসের সাথে মিউজিক বাজাইতে পছন্দ করি, আমি বেসিস্টের সাথে মিউজিক বাজাইতে পছন্দ করি, আরেকটা গিটারিস্টের সাথে বাজাইতে পছন্দ করি। বাট অনেকেই আছে খুবই ব্লেসড যারা কিনা একলাই একটা হুম মানে হুম পুরো ব্যান্ডের মতো, যেমন রাফা ভাই ইজ জাস্ট মানে ওয়ান ম্যান আর্মি, ফুয়াদ ভাই, অর্ণব ভাই, মানে জাস্ট ওরা জাস্ট ক্রেজি লেভেলের মানে সং রাইটার্স, কম্পোজার্স। সো আমরা সবাই তো সেটা না। right, তো যারা সেটা না, যাদের হেল্প লাগে, যাদের অন্য মানুষকে লাগে, ডেফিনেটলি এই যে মানুষ খুঁজে পাওয়ার যে বিষয়টা, এটা তো খুব কমে গেছিল। কারণ আমরা হুম আগে মানুষ কই খুঁজে পেতাম, আমরা খুঁজে পেতাম কনসার্টে গেলে আরেকটা কনসার্টে মিউজিশিয়ান ফ্রেন্ডের সাথে দেখা হইতো। বাট এখন তো আন্ডারগ্রাউন্ড কনসার্ট গুলোই কমে যাচ্ছে। আন্ডারগ্রাউন্ড কনসার্ট গুলো যখন কমে যাচ্ছিল, তখন তো আসলে এই মানুষগুলোকে খুঁজে পাওয়া, কানেক্ট হওয়ার বিষয়টা খুব ন্যারো ডাউন হয়ে জাস্ট ফেসবুকে আমার ফ্রেন্ডের মধ্যে কে মিউজিক করে ওটার ভিতরে চলে হুম গেছিল। হুম বাট কিন্তু তখন কিন্তু আমরা ওই মানে মানে ওই ধানমন্ডিতে কে গিটার বাজাইতেছে ওইটাও জানি, কারণ আরসিসি তে শো দেখে আসছি। আর উত্তরাতে কে গিটার বাজাইতেছে ওইটাও ধানমন্ডির পোলাপানরা জানে। বলছি right, তো ওই ওই কমিউনিটি বিল্ডিং এর বিষয়টাতে আমি খুবই মানে আমার মনে হয় এখানে শোটা বেশ সাকসেসফুল হয়েছে। সো হুম কমিউনিটি বিল্ডিং এ মানে কমিউনিটি বিল্ডিং করতেই হবে আমাদের, এটা ছাড়া কোনো উপায় নেই। মানে মানে এনি স্কিল সেট এখান থেকেই কিন্তু একদিন একটা সাউন্ড ইঞ্জিনিয়ার বাইর হবে, এখান থেকে একটা আম, কালজয়ী লিরিসিস্ট বাইর হবে, এখান থেকেই কিন্তু একটা ভিডিও ডিরেক্টর বাইর হবে, এখান থেকেই একজন একদিন একটা শর্ট ফিল্ম বানাবে। হ্যাঁ, সো ওই মিউজিকের ভেতরের মানুষের কথা বলতেছে। সো এই right, কমিউনিটি বিল্ড আপটা খুবই খুবই ইম্পর্টেন্ট। right, টোটালি এগ্রি। লাস্ট কোশ্চেন, আপনার মতে হ্যাঁ, এখন বাংলাদেশের মানে কোন কোন ব্যান্ডের গান ভালো আসতেছে, আপকামিং ব্যান্ড যাদের গান শোনা উচিত? রেকমেন্ডেশনে নাম্বার ওয়ান ইজ ফিরোজ জং। ইন্টারেস্টিং। তারপরে কেইজের একটা ব্যান্ড আছে, ব্যান্ডের কার্নেশন। নাম হচ্ছে নাইন। নাইনের মিউজিক কারণে ভিডিওটা অসাধারণ ছিল। ইয়েস, ওদের ওদের মিউজিকটা অনেক জোস লাগছে আমার। ওদের হ্যাঁ, মিউজিকটা তো এই যে সিয়াটেলের মতন, মানে সিয়াটেলের গ্রাঞ্জ গ্রাঞ্জি মিউজিকের। গান। হ্যাঁ, এটা একটু গ্রাঞ্জ ইয়ে আছে ওদের, ওদের মিউজিকের মধ্যে ওই টেস্টটা পাওয়া যায়। অ্যান্ড ওদের ভেতরে আরেকটা বিষয় খুবই নোটিসেবল ছিল, সেটা হচ্ছে আম, ওরা যখন কম্পিটিশনে, যখন প্রোডাকশন ফেজে যখন আমরা ছিলাম, যখন ওরা আসতেছে স্টেজে বাজাইতে, সবার মধ্যে না একটা বিষয় ছিল যে ইভেন কার্নেশন ইজ প্রবাবলি দ্য মোস্ট মানে স্কিলফুল ব্যান্ড অ্যামং দ্য বাঞ্চ। ঠিক আছে, কার্নেশনের স্পেশাল এটা মেনশন করতেই হবে। বাট কার্নেশনের মধ্যে যেমন একটা বিষয় ছিল যে আমরা কম্পিটিশনে আসছি, আমরা প্রমাণ হুম করে দেখাবো। ইটস ইটস এটা একদমই কিন্তু আমার পার্সোনাল একটা ওপিনিয়ন। হুম ইটস নট লাইক যে এটাই সত্য, এটা আমার ফিল হয়েছে। বাট যখন নাইন ব্যান্ড, ওরা যখন স্টেজে উঠতো, ওদেরকে দেখে মনে থেকে আমি ছোটবেলায় চলে গেছি। আমার মনে হয়েছে যে আমি আরসিসি তে দাঁড়ায় আছি, এন্ড একটা ব্যান্ড আসছে এখন পারফর্ম করবে। ওরা কম্পিটিশন করবে না, ওরা এক্সপেরিমেন্ট। পারফর্ম করবে। হ্যাঁ, সো ওদের ওদের ভেতরে ওই বিষয়টা ছিল যে মানে আমি জাস্ট আজকে পারফর্ম করতে এসেছি। আমার মানে ভালো হইতেছে খারাপ হইতেছে আই ডোন্ট কেয়ার। রাইট। ঠিক আছে, ওই ওই যে ওই জিনিসটা খুব মানে ভালো লাগছিল আমার ওইটা। So আমি ওদের ওই টাইম থেকেই ফ্যান। সো ওদের গানগুলা বাইর হয়ে একটা গান বাইর হয়েছে, আমি এটা আমার আমার খুব ভালো লাগছে, বিকজ এটা ওই ওই ইয়াতেই শোতেই আমরা ওরা শুনছিলাম পারফর্ম ফার্স্ট। করছিল, রাইট। হ্যাঁ, সো এই ওদের ওদের মানে আই এম লুকিং ফর টু মোর মিউজিক ফ্রম দেম। আর ফিরোজ জং বাদে আসলে রিসেন্ট টাইমসে ফিরোজ জং যদিও আমাদের মানে আমাদের বয়সী সবাই, বাট ওরা তো ব্যান্ডটা হুম স্টার্ট করছে অনেক লেটে। রাইট। মানে ওরা নিজেরা অনেক কিছু করে টোরে এসে এখন ফিরোজ তারপর জং করতেছে খুবই, হ্যাঁ খুবই, এবং খুবই ভালো করতেছে। ওকে। সো ও স্পেশাল মেনশন আমি আবার র্যান্ডমলি মানুষকে মেনশন করি না, জাস্ট বিকজ ফ্রেন্ডস আমি মেনশন করি না। But ভালো না হইলে আমি, কারণ আমি চাই যে যারা আমার কাছ থেকে মিউজিক শুনতে চায় ওরা আমার পছন্দের মিউজিক গুলো শুনুক। হুম হুম হুম। ও থ্যাংক ইউ। সো শেষ করি এখানে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ইন্টারেস্টিং এবং আমি ডেফিনেটলি, অনেক কিছু শিখলাম। সো থ্যাংক ইউ। মাই প্লেজার, মাই প্লেজার। মানে আমি আমি খুবই গ্রেটফুল যে আমাদের দেখা হয়েছে, আমাদের দেখা হয়ে আমাদের কথা হয়েছে। এন্ড অলসো ইউ মেনশনড ওই শোতে ইউ আর দ্য হোস্ট, এন্ড আপনি আমার আমার কথা মেনশন করছিলেন তখন হ্যাঁ, স্টেজে যে হ্যাঁ। সো ওইটা ওইটা আমার কাছে খুব ভালো লাগছে, ওইটা ওইটা সবাই করে না, আমি আমি খুবই অনার্ড। না এটা অনেকদিন এক্সপিরিয়েন্স যে আমরা অনেক সময় জাস্ট স্টেজের সামনেটা দেখি, পিছনে কি আছে উই ডোন্ট নো, উই ডোন্ট অ্যাকনলেজ। আমার পডকাস্টের নাম কিন্তু ব্যাক স্টেজ ফর দ্য সেম রিজন। জোস, Anyway, so thank you very much for doing a great sound for the audience. Seattle loved it and hope to see you again in মাই Seattle. প্লেজার। And all the best for your ইনশাল্লাহ, career. ইনশাল্লাহ। So থ্যাংক ইউ hopefully সো আবার মাচ। দেখা হবে কোনো এক সময়. Thank you very much.